হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যানালিটিক্যাল জিওমেট্রি লেকচার 3 বিসিএস সাবজেক্টিভ ম্যাথমেটিক্স এর আমরা চ্যাপ্টার 2 তে আছি এবং আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে আজকে নতুন করে পেয়ার অফ স্ট্রেট লাইন। তো সর্বপ্রথম আহ সকলের যে একটা প্রশ্ন আসতে পারে, আমরা এই চ্যাপ্টারটি কেন পড়ব? এটা হচ্ছে মেইন কথা। আমি আবার বলছি আমাদের যেই কোশ্চেনটা আসতে পারে যে আমরা এই চ্যাপ্টারটি কেন পড়ব? এরকম একটা ব্যাপার-স্যাপার থাকতে পারে। তো মূলত এই যে আমরা যখন ইন্টারে পড়ি, যেমন সরলরেখা পড়ি শুধু আপনারা জানেন যে স্ট্রেইট লাইন শুধু পড়ি। আসলে কেন স্ট্রেইট লাইন পড়ি? সেটার কারণ হচ্ছে আমরা আসলে এই ক্ষেত্রে আমরা গণিতকে একটা খেলাধুলা মনে করি যে গণিত হচ্ছে জাস্ট একটা মানসিক খেলা। আমি আবার বলছি আমরা মনে করে নিই যে গণিত হচ্ছে জাস্ট একটা খেলা। তো সেই খেলায় আমি অবশ্যই বিজয়ী হতে চাই এবং আমি বিভিন্ন নেচার সম্পর্কে জানতে চাই যে একটা স্ট্রেট লাইন বলতে আমরা তো জানি যে বিন্দু চলার পথে সে কোনো দিক পরিবর্তন করবে না। এটাকে বলা হয় হচ্ছে স্ট্রেট লাইন। বিন্দু চলার পথে সে কোনো দিক পরিবর্তন করবে না। এই ঘটনাটা হচ্ছে স্ট্রেট লাইন। এখন যে হচ্ছে ধরুন আপনার 10 এ পড়ে সে কিন্তু জাস্ট এতটুকুই জানবে যে বিন্দু চলার পথে যে দিক পরিবর্তন করল না সেটাই হচ্ছে স্ট্রেট লাইন। তাই না? কিন্তু যারা আবার ইন্টার পড়বে তারা কিন্তু আরো বিস্তারিত জানবে। কি জানবে? যে বিভিন্ন সরলরেখার সমীকরণ, তারপরে সরলরেখাটার ঢাল, বিভিন্ন কিছু জানতে পারে। তাহলে 10 এ যে পড়ে তার থেকে কিন্তু যে ইন্টারে পড়ে সে একটু বেশি তথ্য জানলো। আর যারা আরো ফিগার সহ পড়তে পারে স্ট্রেট লাইন তারা তো আরো বেশি জানলো। তাই অবশ্যই সে এই খেলায় জিতে যাবে। তাও আমরা আসলে জিততে চাই। তো পেয়ার অফ স্ট্রেট লাইন কেন পড়ি? এটার জাস্ট সংক্ষেপে আমি একটু জবাব দিচ্ছি। আমি একটু লিখে নিই যে কেন পড়ি। তো হোয়াই will we study this chapter? We study this chapter. এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমি বলতে চাই যে আমরা এই চ্যাপ্টারটি আসলে কেন পড়ি? পেয়ার অফ স্ট্রেট লাইনস বা যুগল সরলরেখা বলা হয় বাংলাতে। পড়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে জ্যামিতিক ও বীজগাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সরলরেখার সম্পর্ক বোঝা। আমি আবার বলছি, সহজ কথা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনস বা যুগল সরলরেখা পড়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে জ্যামিতিক ও বীজগাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সরলরেখার সম্পর্ক বোঝা। জাস্ট আমি যত সম্পর্ক জানতে পারবো তত তথ্য আমার কাছে আসবে এবং আমি জয়ী হব। কথা হচ্ছে আমাকে জয়ী হতে হবে। এটা একটা খেলা হিসাবে নিতে হবে। বিভিন্ন স্যার বিভিন্ন ধরনের কোশ্চেন করবেন এবং সেই কোশ্চেন গুলো আমি অবশ্যই জয়ী হব। তা আমি একটু লিখে দিতে চাই ইংরেজিতে যে আসলে কি বললাম। আমি আবার বলছি বাংলায় যে পেয়ার অফ স্ট্রেট লাইনস বা যুগল সরলরেখা পড়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে জ্যামিতিক ও বীজগাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সরলরেখার সম্পর্ক বোঝা। আমি একটু লিখে দিতে চাই ওটা। দ্য মেইন আমি একটু সুন্দর করে লিখি, একটু বড় করে লিখি, অনেকের বুঝতে সমস্যা হবে। দ্য মেইন পারপোজ অফ স্টাডি purpose of studying a pair of straight line STRAIGST straight lines is to is to uh, understand the relationship relationship between straight straight lines through geometric and algebraic analysis. আমি যে কথাটা বাংলায় বলছিলাম সেই কথাটা আমি ইংরেজিতে লিখলাম। Through geometric and algebraic analysis. আমি কি বলছি? এই চ্যাপ্টারটি আমাদের পড়ার প্রধান উদ্দেশ্য হলো, এই কারণে দেখছি দ্য মেইন পারপাস অফ স্টাডিং পেয়ার অফ স্ট্রেট লাইন ইজ টু আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে চাই দ্য রিলেশনশিপ বিটুইন স্ট্রেট লাইন থ্রু জিওমেট্রিক অ্যান্ড অ্যালজেব্রিক অ্যানালাইসিস, অর্থাৎ জ্যামিতিক ও বীজগাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সরলরেখার সম্পর্ক বোঝা। এটা করলে কি হবে? আমরা খেলাতে বেশি জয়ী হতে পারবো। আমি আরো একটা এক্সাম্পল দিতে পারি, আমরা আরো একটা ঘটনা বলতে পারি। সেটা হচ্ছে আমরা যখন নবম দশম শ্রেণীতে বাস্তব সংখ্যা পড়েছি, আমি যদি মনে করি যে বাস্তব সংখ্যাও পড়া হয় শুধুমাত্র খেলায় জয়ী হওয়ার জন্য, তাহলে কি করব আমরা? যে যেমন মনে করুন 5, যদি 5 এর স্টুডেন্টকে দেই যে এটা কি 5 কি? সে বলবে ১ম এ যে এটা একটা সংখ্যা। তারপর বলবে এটা একটা বিজোড় সংখ্যা। সর্বোচ্চ এই পর্যন্ত বলবে। বা আরেকটু বেশি জানলে সে বলতে পারে এটা একটা প্রাইম নাম্বার। কিন্তু আমরা কিন্তু অনেক কিছু বলতে পারব। অনেক কিছু বলতে পারব না? কিভাবে বলতে পারবো আমরা জানি যে এরকম বাস্তব সংখ্যাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। দেখুন বাস্তব সংখ্যাকে আমরা জানি মূলদ, অমূলদ। ১ম এ সে বলবে এটা একটা মূলদ সংখ্যা। মূলদকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ঠিক আছে না? এমন ভাবে ভাগ করা যায়। সে আস্তে ভাগ করতে থাকবে।
তখন কিন্তু দেখুন এই যে 5 এর স্টুডেন্ট সে ৩ টা তথ্য দিতে পারল ৫ সম্পর্কে। কিন্তু যে হচ্ছে নবম দশম শ্রেণীর ওই ফার্স্ট চ্যাপ্টারটা পড়বে সে কিন্তু অনেকগুলো তথ্য দিতে পারবে। তাহলে অবশ্যই সে কি বেশি, বেশি তথ্য দিতে পারবে, তার মানে সে জয়ী হয়ে গেল। এই কারণে আসলে আমরা বিভিন্ন সম্পর্ক খুঁজে বেড়াই। তো আমরা কেন পড়ি? আমি আশা রাখছি এটা একটু বুঝতে পেরেছি। তো আমরা এখন আমাদের পড়াশোনার মধ্যে প্রবেশ করতে চাই যে আসলে কি? তাহলে দেখুন পেয়ার অফ স্ট্রেট লাইন আমরা এই কারণে পড়বো গেল। কিন্তু আমি একটু এখন আপনাদের সাথে একটু অন্য আলোচনাও করতে চাই। আমরা একটু বুঝতে চাই, তাইলে আমাদের সবকিছু মনে থাকবে এবং এই চ্যাপ্টারটা খুব ইম্পোর্টেন্ট কারণ এই চ্যাপ্টার থেকে অনেক কিছু আছে। মনে করুন যে আমি একটু চিত্র আঁকতে চাই। আচ্ছা, ২ টা চিত্র আঁকতে চাই। ওকে। ও চিত্রটা একটু সুন্দর করে আঁকি। আচ্ছা। দেখুন এটা হচ্ছে ধরুন আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো সিমিলারলি এটাও এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো দেখুন আমরা যদি এখন মনে করে নিই যে এটা ভিন্ন কালি নিলাম। যে পেয়ার অফ স্ট্রেট লাইন, হ্যাঁ ঠিক আছে। পেয়ার মানে হচ্ছে জোড়া, ২ জোড়া মানে সরি ১ জোড়া বা ২ টি স্ট্রেট লাইন এদেরকে আমরা বলি পেয়ার অফ স্ট্রেট লাইন। আচ্ছা আমরা যদি মনে করে নেই যে পেয়ার অফ স্ট্রেট লাইন একটা, এই যে একটা পেয়ার অফ মানে এই যে একটা স্ট্রেট লাইন সরি। আরেকটা আরেকটা স্ট্রেট লাইন সেটা এরকম। এখন আমি যদি নাম্বারিং করি আ এই যে 1 আরেকটা আমি যদি নাম্বারিং করি সেটা হচ্ছে এটাকে আমি দেব হচ্ছে 2। এই যে দেখতে পাচ্ছেন ২ টা এদেরকে আমরা বলব পেয়ার অফ স্ট্রেট লাইন। পেয়ার মানে জোড়া, ১ জোড়াতে ২ টা। আচ্ছা এরকম হতে পারে একটা স্ট্রেট লাইন, তাই না? মানে পেয়ার অফ স্ট্রেট লাইন। আচ্ছা কখনো এরকম হতে পারে। উম মনে করুন আচ্ছা আমি একটু ভিন্ন কালি নিচ্ছি। ধরুন এরকম একটা হতে পারে। আরেকটা হচ্ছে ধরুন আচ্ছা কালো না নেই, যেহেতু এক কালার নেই। আচ্ছা ধরুন এরকম হতে পারে। আচ্ছা, তাহলে এরকম হলো। আচ্ছা আরো কি পেয়ার অফ স্টেট লাইন আরো কিরকম চিত্র হতে পারে? আমি একটু আঁকতে চাই। আরো কিরকম চিত্র হতে পারে? আমরা আস্তে আস্তে আমাদের পড়ার মধ্যে প্রবেশ করব। এছাড়া না। ধরুন এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস এবং সাপোজ আমাদের একটা গেল হচ্ছে এরকম দিয়ে, আরেকটা গেল হচ্ছে আপনার সাপোজ এরকম দিয়ে। এখানে উঠাই দিলাম। যাই হোক এখানে উঠাই দিলাম। তাহলে আমি এই যে ৩ টা চিত্র আঁকলাম আরো অনেক ধরনের হতে পারে। তো আমরা জাস্ট এখানেই থাকি। দেখুন এই যে ১ম ফিগার 1 এফ আই জি এটা লিখলাম ফিগার হচ্ছে 1। আর এখানে দেখুন এটার নাম হচ্ছে ফিগার 2 এবং ফিগার 3। আরো চাইলে আমরা আরো আঁকতে পারতাম। জাস্ট আমরা এখানেই থেমে গেলাম। আর আরেকটা এঁকে দিই যেহেতু জায়গা আছে। আঁকতে তো সমস্যা নেই। এখানে এঁকে ফেলি। ওকে, এখানে এঁকে ফেললাম। আচ্ছা, এরপর আমরা যদি মনে করে নিই যে এরকম আরেকটা হচ্ছে মনে করুন এরকম। আচ্ছা, এরাও কিন্তু একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। আবার এরকম হতে পারে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এরা ইন্টারসেক্ট করাইছে। আমি ইচ্ছাকৃতভাবেই করাইছি। সাপোজ এই যে এখানে একটা করাইছি, এখানে ইন্টারসেক্ট করছে। কখনো তো হতে পারে যে তারা ইন্টারসেক্ট করবে না। এরকমও হতে পারে। এই যে একটা, আবার দেখুন এখানে ইন্টারসেক্ট করছে। আবার এখানে ইন্টারসেক্ট করছে। আবার কখনো তো এরকমও হতে পারে যে না আমি আসলে ইন্টারসেক্ট করব না। যেমন আচ্ছা কখনো এরকম হতে পারে। আচ্ছা যে এরকম আরেকটা স্ট্রেট লাইন এটাও কিন্তু এক ধরনের পেয়ার অফ স্ট্রেট লাইন তারা ইন্টারসেক্ট করে না। এটাও কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন। কখনো হতে পারে যে না তারা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে পারে। পারে না? অবশ্যই থাকতে পারে। আমরা বিভিন্ন কথা নিয়ে কাজ করব যে কখনো এরকমও থাকতে পারে। আচ্ছা, তাহলে কখনো এরকমও থাকতে পারে। এরকম। আর আরেকটা স্ট্রেট লাইন সেটা মনে করুন যে তারা আসলে একে অপরের সাথে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। মনে করুন এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে নিলাম। এরকমও তো থাকতে পারে। পেয়ার অফ স্ট্রেট লাইন, তাই না? তাহলে এই যে বিভিন্ন ফিগার আমি যদি একটু মনে করে নেই, আমি একটু লিখে দিতে চাই। এখানে হচ্ছে ফিগার 4। আচ্ছা এটা কালো কালি নিয়ে আসি। এটা হচ্ছে ফিগার 4। এর পরেরটা দেখুন এটা হচ্ছে আমার ফিগার এরকম নানা আরো যদি কোনো কিছু আপনার মনে আসতে পারে। এটা হচ্ছে ফিগার 5, এটা হচ্ছে ফিগার 6। আচ্ছা, আমরা আসলে এই যে যত ঘটনা ঘটলো ফিগার 1, 2, 3, 4, 5, 6 এইগুলাকে আমরা আসলে বর্ণনা করতে পারি ২ টা কেজের মধ্যে নিয়ে। ২ টা কেজের মধ্যে মানে দেখুন এই যে ফিগার 1 সেখানে দেখলাম যে পেয়ার অফ স্ট্রেট লাইন কিন্তু থ্রু অরিজিন মানে একদম মূল বিন্দু দিয়ে যাচ্ছে। এটাকে যদি আমি মূল বিন্দু হিসেবে কনসিডার করি, এটা হচ্ছে থ্রু অরিজিন। আর বাকিগুলা দেখুন এটা কিন্তু অরিজিন দিয়ে যাচ্ছে না। দেখুন ফিগার 2, ফিগার 3, ফিগার 4, ফিগার 5, ফিগার 6 এটা কিন্তু অরিজিন দিয়ে যাচ্ছে না। তাহলে এই যে আমরা দেখতে পাইলাম আরো অনেক চিত্র থাকতে পারে আপনার মতে। অবশ্যই চিত্র থাকতে পারে। তাহলে এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন আমরা ২ টা কেজের মাধ্যমে বর্ণনা করতে পারি। মানে যে একটা হচ্ছে অরিজিন দিয়ে যাচ্ছে আরেকটা অরিজিন দিয়ে যাচ্ছে না। এই কারণে আমি পেয়ার অফ স্ট্রেট লাইনটাকে ২ টা ব্যাপারে ভাগ করে ফেলবো। আবার বলছি আমি এই হোল পেয়ার অফ স্ট্রেট লাইনকে
আমি দুইটা সেকশনে ভাগ করে ফেলবো। একটা সেকশন হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন, আর একটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট, যে কোনো পয়েন্ট হতে পারে। যেমন এটা এখান দিয়ে যাচ্ছে, এই যে এখানে ইন্টারসেক্ট করছে, এটা এই পয়েন্ট দিয়ে, এখান দিয়ে এই পয়েন্ট দিয়ে, সেটা আমার দেখার কোনো ব্যাপার না। একটা দেখবো আমরা যে অরিজিন দিয়ে যাচ্ছে কিনা, আর একটা দেখবো আমরা যে সেইটা কি যে কোনো পয়েন্ট দিয়ে যাচ্ছে কিনা অরিজিন ব্যতীত। তাহলে আমি সেই কাজটা করে ফেলবো আমাদের আজকের চ্যাপ্টারটাকে। তাহলে আমি আস্তে আস্তে চ্যাপ্টারের মধ্যে ঢুকতে চাই, যে পেয়ার অফ স্ট্রেট লাইন, এসটি দ্বারা এখানে আমি সংক্ষেপে লিখতেছি যে স্ট্রেট লাইনস, স্ট্রেট বোঝাচ্ছি ওইটা দ্বারা, এসটি দ্বারা। তাহলে এই পেয়ার অফ স্ট্রেট লাইনকে আমি একদম পুরো দুটি ভাগে ভাগ করে ফেলবো, দুটি ভাগে ভাগ করে ফেলবো। তাহলে কি কি? সেটা হচ্ছে এখান থেকে দেই, যে ওয়ান ওয়ান হচ্ছে, আচ্ছা এটা মনে করুন একটা, যে সেটা কি লিখবো, যে পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ এসটি, এটা দ্বারা স্ট্রেট লাইন বোঝাচ্ছি, সরি স্ট্রেট বোঝাচ্ছি, স্ট্রেট লাইনস থ্রু অরিজিন। আচ্ছা, আর একটা পেয়ার অফ স্ট্রেট লাইন আমরা কনসিডার করব। আচ্ছা, সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইনস, সেটা কিন্তু অরিজিন দিয়ে না, বরং যে কোনো পয়েন্ট হতে পারে। কারণ লিখলাম যে থ্রু এনি পয়েন্ট, এনি পয়েন্ট। ওকে, তাহলে আমরা আজকে মানে আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব, আমি জানি না হবে কিনা, সেটা এখনো বলতে পারছি না, যে হবে কিনা বলতে আমি বুঝাচ্ছি যে এখনো পর্যন্ত আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন নিয়ে কাজ করব। তো আমি জানি না যে এইটাই আজকে শেষ হবে কিনা, পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন এটাই আজকে শেষ হবে কিনা, এটা আমরা বলতে পারছি না এখনো। ঠিক আছে? তা আমরা যতটুকু সম্ভব ততটুকু কভার করব। তাহলে আমি এখন চলে যেতে চাই আসলে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন অর্থাৎ ফিগার 1 নিয়ে আমি কাজ করতে চাই। ফিগার 1 এর সবকিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই। অনেক তথ্য জানতে চাই। কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছি কেন আমি শিখতে চাই। কারণ তাদের মধ্যে রিলেশনশিপ, বিভিন্ন ধরনের রিলেশনশিপ দেখতে চাই। তাহলে আমাকে একটু মনে রাখতে হবে আমি আজকে যত কাজ করব, যত কিছু করব সবকিছু হচ্ছে থ্রু অরিজিন দিয়ে। ঠিক আছে? ওকে। তাহলে আমি নতুন একটা পেজ নিতে চাই। তাহলে আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন। এখানে নিয়ে আসলাম যে পেয়ার অফ স্ট্রেট লাইনস থ্রু অরিজিন। আচ্ছা, এটা একটু দেখতে চাই যে আসলে এটা কি বলতে চায়। কি তথ্য আমি এটা থেকে পেতে পারি। তো আমি ১ নাম্বার একটা তথ্য দিয়ে রাখি আপনাদের। ১, এখানে আমরা একটা নোট দিয়ে দিই। নোট, এগুলো একটু জেনে নিতে হবে। বিভিন্ন বইপত্র পড়তে হবে। তো আমাদের ১ নাম্বার তথ্য হচ্ছে যে একটা সেকেন্ড ডিগ্রি, আমি লিখে দিই তারপর বুঝাবো। সেকেন্ড ডিগ্রি, কিন্তু অবশ্যই তাকে হোমোজিনিয়াস হতে হবে। লিখলাম যে একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন, একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ দ্য ফর্ম, তার রূপটা কি? অফ দ্য ফর্ম ax স্কয়ার 2hxy প্লাস by স্কয়ার ইকুয়ালস টু 0। এই দেখুন, এটা কিন্তু একটা সেকেন্ড ডিগ্রি। কেমনে বুঝলাম সেকেন্ড ডিগ্রি? দেখুন এই যে হচ্ছে পাওয়ার বা ঘাত 2 আছে। হোমোজিনিয়াস কেন হলো? দেখুন প্রত্যেকটা টার্মে 2 করে আছে ঘাত। দেখুন এখানে 2 আছে, এখানে আমরা জানি 1, এখানে 1 আছে, মানে যোগ করে দেন 1 + 1 হচ্ছে 2। আবার পরেরটা দেখুন, পরের টার্মে এখানেও 2 আছে। তাহলে এটা কি আমরা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন বলবো। যেহেতু ডিগ্রি 2, এই কারণে এটা একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন। তাহলে এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এই যে ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকেই আমরা বলছি, এই যে ইকুয়েশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলছি একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন। এই সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন রিপ্রেজেন্ট করবে, কি রিপ্রেজেন্ট করবে? বলছে রিপ্রেজেন্টস, ওকে আচ্ছা আমাকে একটু সময় দিন। এটা রিপ্রেজেন্ট করবে, রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টস পেয়ার অফ স্ট্রেট লাইনস থ্রু অরিজিন। এই যে এরকম যদি কোনো ইকুয়েশন আপনি দেখতে পান, কি সেকেন্ড ডিগ্রি এবং হোমোজিনিয়াস, তাহলে ওই ইকুয়েশনটাই রিপ্রেজেন্ট করবে একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে। শুধু সেটা পেয়ার অফ স্ট্রেট লাইন না, সেই পেয়ার অফ স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে যাবে। দুইটাই, এই যে অর্থাৎ ফিগার 1 কে তারা রিপ্রেজেন্ট করবে। আমি যদি বলি যে এটার মতো হবে, ফিগার 1 এর মতো। আমরা কিন্তু অন্যান্য ফিগার নিয়ে কাজ করছি না আজকের দিনে, বলে দিয়েছি এটা। বলতে পারেন এটা কেন হলো? এটা হচ্ছে একটা থিওরাম। এটা একটা থিওরাম। এই যে ১ নাম্বার নোট দিয়ে যেটা লিখলাম, এটা হচ্ছে একটা থিওরাম। এই থিওরাম আমরা জানি, থিওরাম হচ্ছে প্রমাণ আছে। কিন্তু আমাদের স্ট্রেট লাইনের ক্ষেত্রে যে আমরা ছোটকালে যত কিছু পড়ে আসছি সবকিছুর কিন্তু প্রমাণ আছে। কিন্তু আমরা কিন্তু কখনো যে পড়তে গিয়ে আসলে সব প্রমাণ করি না। এটার প্রমাণ আছে, কিন্তু এটার বিসিএস এ কখনো প্রমাণ আসে না। এই কারণে আমি আর করছি না। কিন্তু এটা একটু মনে রাখতে হবে আপনাকে, যেমন ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি, এটা কিন্তু আপনার আজীবন মনে আছে, তাই না? কিন্তু আমরা কিন্তু অধিকাংশ মানুষ এখন প্রমাণ দিলে কিন্তু পারব না। কিন্তু আমাদের কিন্তু এই ব্যাপারটা ফিল করা বা ধারণ করা, আমরা এটাকে ইউজ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রবলেম সলভ করি। তারপরে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ আমরা কিন্তু মনে নেই। কিন্তু আমাদের কিন্তু এগুলো এখন লাগবে। এটার প্রমাণ আপনাকে চাইবে না। তো কখনোই আপনাকে বলবে না যে এটাকে প্রমাণ করে দেন। এরকম বলবে না। কিন্তু আপনার এটা একটু জানতে হবে যে একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন অবশ্যই হোমোজিনিয়াস। তাহলে সেটা রিপ্রেজেন্ট করবে পেয়ার অফ স্ট্রেট লাইন। কোন দিক দিয়ে? বলছে থ্রু অরিজিন, মানে অরিজিন গামী হবে অবশ্যই ওই দুইটা স্ট্রেট লাইন। ঠিক আছে? আচ্ছা, এবার
এটা পাই গেলাম, ঠিক আছে, যে আমরা বুঝতে পারলাম যে এই যে ব্যাপারটা ফিগার 1, এই যে দুইটা স্ট্রেট লাইনকে একসাথে একসাথে এইটা দ্বারা রিপ্রেজেন্ট করবে, কোনটা দ্বারা, ax স্কয়ার 2hxy প্লাস by স্কয়ার ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছি কথা? অর্থাৎ আমি যদি ফিগার 1 টাকে আবার এখানে নিয়ে আসতে চাই চিত্র আকারে, ফিগার 1 টা আমরা জাস্ট এটা নিয়ে আজকে কথা বলছি, সেটা হচ্ছে এরকম। দুইটা কালার নিচ্ছি, একটা এরকম আর একটা কালার এটা নিচ্ছি, সেটা হচ্ছে এরকম। দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন, এটাকে একত্রে, এই দুইটা স্ট্রেট লাইনকে একত্রে, আবার বলছি এই দুইটা স্ট্রেট লাইনকে একত্রে এইটা দ্বারা রিপ্রেজেন্ট করা হবে, কোনটা দ্বারা, এই ইকুয়েশনটা দ্বারা। তাহলে এইটাকে এবং এইটাকে একত্রে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়ালস টু 0 দ্বারা, দুইটাকে একত্রে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো একটু মুছে দিলাম, এটা একটু মুছে দিলাম। আচ্ছা, এটা একটু বক্স করে দেই, এটাকে এটা দ্বারা এই দুইটাকে একত্রে বুঝাবে। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে সবারই, এই যে হ্যাঁ পেয়ে গেছি, পেয়ার অফ স্ট্রেট লাইন পেয়ে গেছি, অনেক আনন্দিত আমরা, হ্যাঁ অনেক আনন্দিত হয়ে গেলাম যে আমাকে কে ঠেকায়, আমি তো পেয়ার অফ স্ট্রেট লাইন পেয়ে গেছি, আমাকে ঠেকায় কে, এরকম একটা ব্যাপার আসতে পারে এবং খুব আনন্দিত হয়ে গেলাম। এটা লিখে রাখলাম যে আমরা পেয়ে গেছি, পেয়ে গেছি, ইউরেকা ইউরেকা, এরকম একটা বিজ্ঞান পেয়েছিল না, যে আমি পেয়ে গেছি। এরকম আমরা একটা ঘটনা পড়েছি ছোটকালে। তো ঠিক আছে, আমরাও খুব উৎফুল্ল, কিন্তু এর পরবর্তীতে স্যার বলল, আচ্ছা তোমার এই পেয়ার অফ স্ট্রেট লাইন, এই দুইটা লাইনই তারা কি রিয়েল হবে, তারা কি হ্যাঁ অরিজিন দিয়ে যাবে, তারা তো এরকমও যেতে পারতো যে তারা দুইটা আসলে একরকম, নাকি বুঝো নাই কথাটা? ধরো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আচ্ছা মনে করো, আচ্ছা মনে করো, এবং স্যার বলল যে না তুমি কেমনে বুঝবা যে তারা তো এরকম হতে পারতো যে এইটা, সরি আমি একটু সুন্দর করে রেখে দিই তাহলে বুঝতে পারবো। স্যার হুট করে বলে ফেললো, ঠিক আছে তুমি কেমনে বুঝলা যে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন, তারা এরকমই হবে, তাদের মধ্যে এতটুকু গ্যাপই থাকবে, এই যে গ্যাপটা থাকবে, তুমি কেমনে বুঝলা, তারা তো এরকম হতে পারতো, কিরকম, যে স্যার বলে দিল যে এভাবেও তো থাকতে পারতো তারা, এই যে একটা স্ট্রেট লাইন একদম একে অপরের উপর দিয়ে যাইতে পারতো, তুমি কেমনে বুঝলা? আবার বলছি এই দুটো স্ট্রেট লাইন কিভাবে এরকম, এই যে ডিসটেন্স বা এরকম গ্যাপ আছে, তুমি কেমনে বুঝলা? স্যার কিন্তু পরের মুহূর্তে এই কোশ্চেন করতে পারে, এরকম থাকতে পারতো, তো এই কেসটাও তো থাকতে পারতো, ধরো এটা একটা কেস, বুঝতে পেরেছো? স্যার কিন্তু তখনই তোমাকে এই কোশ্চেন করতে পারতো যে এই কেসটা থাকলে তুমি কি করবা বলো, এটা যদি আমি কেস 2 বলি, এটা যদি আমি কেস 1 বলি, যে ঠিক আছে বাবা তুমি কিভাবে বললা যে এই কেস 1 এর মতোই হবে চিত্রটা, কেস 2 এর মতো কেন হবে? অথবা এরকমও তো হতে পারতো যে তারা ইমাজিনারি, জাস্ট কল্পনায়, এই স্টেট লাইন দুটো কল্পনায় হতে পারে, নাকি বুঝি নাই? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম বিভিন্ন 3টা কেস থাকতে পারে, কি কখনো কখনো স্টেট লাইন দুইটা কল্পনায় আঁকা হতে পারে, মনে করো কল্পনায় ধরে নিচ্ছি, ইমাজিনারি মানে, আরেকটা কেস অনের মতো হতে পারে, যে আসলে এটা দ্বারা কিন্তু বোঝাচ্ছে যে এই যে একটা স্টেট লাইন, এই যে একটা স্টেট লাইন, তারা ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট মানে পৃথক, তাই না? তো এরকম হতে পারে, আবার কখনো কখনো এরকম হতে পারে যে না তারা কোইনসাইড করবে, ঠিক আছে, তারা কো ইনসাইড করবে, অর্থাৎ কোইনসাইড মানে হচ্ছে মিলিত হওয়া, তারা মিলে যাবে। ধরো তোমার দুই হাত একটা অপরটার উপর মিলে গেল, ঠিক আছে? আবার বলছি তোমার দুই হাত, আমি তো এখন দেখাতে পারছি না, মনে করো এই যে একটা হাত, আরেকটা হাত এর সাথে মিলাই দাও, তখন এটাকে বলা হয় ইংরেজিতে কোইনসাইড, মিলিত হওয়া। ইন্টারসেকশন না কিন্তু, ইন্টারসেক্ট করা না কিন্তু, আবার বলছি ইন্টারসেক্ট না, ইন্টারসেক্ট মানে হচ্ছে তারা এরকম এরকম ক্রস করে ফেলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম তো হতে পারে, স্যার এরকম প্রশ্ন করতে পারে, এই কারণে এখন আমরা আসলে এটা দেখতে চাই, দ্বিতীয় নোটে আমরা দেখতে চাই আসলে এই সরলরেখা কি এরকম ডিস্টিংক্ট হবে, দুইটা সরলরেখা, এই যেখানে দুইটা সরলরেখা, অথবা তোমরা এমনও বলতে পারি যে পেয়ার অফ স্ট্রেট লাইন, আর যদি এমনিতে বলি তাহলে দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখার বৈশিষ্ট্য আসলে কি, কিরকম হবে সেটা আমরা জানতে চাই। এখন আমরা কি শিখবো, এই দুইটা সরলরেখা আসলে কিরকম হবে সেটা আমরা জানতে চাই। তাহলে আমাদের এখন পরবর্তীতে নোট 2টা আমরা কি জানতে চাই, যে সরলরেখা দুইটা কি হবে, সরলরেখার দুইটা আসলে কেমন। তাহলে আমি এখানে একটু লিখে দেই, 2 নম্বরে আমরা যেটা জানার জন্য এখন আগ্রহী হচ্ছি যে ঠিক আছে ঠিক আছে আমরা পেয়ে গেছি, দুটো স্টেটমেন্ট পেয়ে গেছি। এখন আমার আমার উদ্দেশ্য হচ্ছে যে না আসলে সরলরেখা দুইটা কিরকম হবে, অথবা পেয়ার অফ স্ট্রেট লাইন দেখতে আসলে কিরকম হবে, আসলে কেমন। তাহলে আমরা এখন একটু লিখতে চাই, এটা লিখে রাখি, তাহলে আমাদের মনে থাকবে নাও উই নাও, এমনও লিখতে পারি বা নাও আগে দিতে পারি, উই নাও ওয়ান্ট, জানতে চাই, টু নো, ওয়ান্ট টু নো, আমরা জানতে চাই, কি জানতে চাই, হোয়াট দিস, দিস কেন লিখছি বহুবচনের কারণে, এগুলো আমরা জানি, দিস টু স্ট্রেট লাইন, টু স্ট্রেট লাইনস অ্যাকচুয়ালি, লাইনস আর অবশ্যই আর, অ্যাকচুয়ালি লাইক, এটা বাংলা টেক্সট লিখছি, আমি আসলে বোঝাতে চাচ্ছি এখন আমরা জানতে চাই এই দুটি সরলরেখা আসলে কেমন, এই কারণে লিখছি টু স্টেট লাইন, কেউ কেউ এটার পরিবর্তে পেয়ার অফ স্টেট লাইন লিখতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই যে জানতে চাই, এরকম একটা বিস্ময় চিহ্ন দিয়ে ফেললাম, আমরা এখন আসলে জানতে চাই এই দুইটা সরলরেখা আসলে কিরকম, অথবা পেয়ার অফ স্টেট লাইন কিরকম। যদি দুইটা সরলরেখা বলি তাহলে কিন্তু হবে, আর পেয়ার অফ স্টেট লাইন বললেও হবে। ওকে, তাহলে আমরা আসলে কি এখন জানতে চাই যে পেয়ার অফ স্টেট লাইন দুটো আসলে কিরকম হবে। তাহলে কিরকম হবে, সবসময় আমরা দেখবা যে আসলে আমরা কিছু কিছু ব্যাপার দ্বারা কিরকম হবে সেটা নির্ণয় করতে চাই। যেমন আমরা নির্ণায়ক নির্ণয় করেছি ইন্টারমিডিয়েটে, নির্ণয়ের দ্বারা আসলে কি নির্ণয় করে, বলে নির্ণয়ের দ্বারা নির্ণয় করে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আছে কিনা, তাই না? আবার বি স্কয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট দ্বিতীয় পত্রের 4th অধ্যায় বা 4th চ্যাপ্টারে, যে আমরা দ্বিঘাত সমীকরণের মূল সম্বন্ধে জানি, তাই না? দ্বিঘাত সমীকরণ থাকলে মূল সম্পর্কে জানি, তারপর বলে দিতে পারি যে তারা কিরকম হবে। ঠিক তেমনি
দেখো এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট বা নিশ্চায়ক, আমরা ছোটকালে পড়ছি বি স্কয়ার মাইনাস 4ac। ঠিক তেমনি এটাও যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন, সুতরাং আমরা এরকম যদি কখনো এর সলিউশন গুলো বের করে ফেলতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো যে আসলে কি হবে সরলরেখাগুলো। তাহলে আমরা সেই কাজগুলো করছি। তাহলে আমি সেই কাজগুলো করছি, এখন আমি করতে চাচ্ছি। তো একটু লিখে নেই, আমাদের যেটা দেওয়া ছিল, লেট এ এক্স স্কোয়ার 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন আমরা এখন আমরা এখন আমরা লিখে দিতে চাই, কি লিখতে চাই। ওকে, আমি জাস্ট এমনি সিম্পলিফাই করার জন্য যে by স্কোয়ারকে আগে নিয়ে আসলাম, জাস্ট এমনিতেই, আর কোনো না, আগে পরে লিখলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি মনে করে নিলাম, দেখো আমি যদি মনে মনে সাজাই দিই যে by স্কোয়ার প্লাস 2, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে একটা কিছু ধরে নাও, by স্কোয়ার প্লাস সামথিং ওয়াই প্লাস এটাকে মনে করো এটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ এটার মধ্যে কোনো কিছু নাই, ওয়াই রিলেটেড নাই। তাহলে এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। কার দ্বিঘাত সমীকরণ? ওয়াই এর। আমি সাজাই নিয়েছি। আমি কি কথা বুঝতে পেরেছি? এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, এটা ওয়াই এর। হ্যাঁ, কেউ চাইলে উপরেরটা ধরেও করতে পারে, কেউ উপরেরটা ধরেও করতে পারে না, যে না আমি তো আসলে এমনি করতে চাই ax স্কয়ার প্লাস 2 hyx প্লাস by স্কয়ার। এটা তো আবার আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, এটা x এর দ্বিঘাত সমীকরণ উপরেরটা। কিন্তু আমি যেই বইটা ফলো করছি সেই বইতে এটা ধরে করা আছে বিধায় আমি করছি। কেউ চাইলে ওয়ান দিয়েও করতে পারে, কোনো সমস্যা নাই। আবার বলছি, কোনো সমস্যা নাই। তাহলে তাহলে আমি একটু এখন করতে চাই, যেহেতু আমরা জানি এটা y এর দ্বিঘাত সমীকরণ, তাহলে আমরা জানি, সুতরাং আমি একটু y সমান, আচ্ছা, সুতরাং y সমান কি হবে বলে, y সমান হবে, আমরা জানি কিন্তু এই যে দ্বিঘাত সমীকরণ যদি থাকতো x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 হলে এটার সমাধান যেন কি হতো বলতো, x সমান মাইনাস b প্লাস মাইনাস স্কয়ার রুট b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ঠিক না? এবং এখানে একটা কথা বলে দিতে হবে, এখানে a সমান 0 হওয়া যাবে না। কেন 0 হওয়া যাবে না? কারণ 0 হলে যে নিচে সামথিং বাই 0 মানে কি হয়ে যেত, আনডিফাইন্ড হয়ে যাবে। তাছাড়া a 0 হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ তখন আর এটা দ্বিঘাত সমীকরণ থাকে না। এই কারণে এগুলো একটু লিখে দিতে হবে। কারণ হচ্ছে আমরা তো এগুলো বিশেষ রিটেনে আসবে, যে যত এরকম সুন্দর পরিচয় দিবে যে আমি আসলে ফিল করি ব্যাপারটা, সে তত ভালো মার্কস পাবে। ঠিক আছে? তাহলে এটা যেহেতু y এর সমীকরণ, তাহলে y সমান পাবো b মানে কি এখানে 2hx। ঠিক আছে? তাহলে আমি একটু লিখে দেই। আচ্ছা, তাহলে 2hx, অবশ্যই একটা মাইনাস থাকবে। সরি, আমার একটু কণ্ঠে সমস্যা, কাশি আছে। আচ্ছা, প্লাস মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে কত? বলছি b স্কয়ার মানে হচ্ছে 2hx হোল স্কয়ার মাইনাস, একটু সময় দিতে হবে, আমার কণ্ঠে সমস্যা দেখা দিচ্ছে। ওকে, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac, 4 এর জায়গায় 4, a মানে কত? a মানে কিন্তু এবার এখানে b, এই যেটা এটার মতো আমরা যে ছোটকালে ফর্মুলা পড়েছি তার সাথে মিলানোর জন্য বলছি। 4a, c মানে কত? ax স্কয়ার। আচ্ছা, ওভার 2a, তাহলে 2a মানে হচ্ছে b। এবং এখানে একটু বলে দিতে হবে হয় আর v is not equals to 0। ওকে, এবার এই 2 এই 2 আর এই 2 কাটা, অর্থাৎ ভাগ করে দিতে চাই, অথবা পরে করি, সমস্যা নাই, এখানে এটা থাকুক। প্লাস মাইনাস বি স্কয়ার, সেটাকে যদি আমি করি, আমি একটু আস্তে আস্তে করছি, সময় নিচ্ছি। 4 ac স্কয়ার x স্কয়ার, এখানে 4 a b x স্কয়ার ওভার হচ্ছে 2b। আচ্ছা, এখান থেকে আমরা 2hx থাকুক, এখানে প্লাস মাইনাস, আমরা এখান থেকে কি কমন নিতে পারি? আমরা ভিতরেই কমন নিয়ে ফেলি আগে। ভিতরে কি কমন নিতে পারি? আমরা এখান থেকে 4x স্কয়ার কমন নিয়ে দিলাম। 4x স্কয়ার, তার নিচে থাকে হচ্ছে ওখানে ac স্কয়ার মাইনাস ab। ওকে, এরপর আমরা এটা একটু এরকম দিয়ে দিতে চাই, ওভার হচ্ছে 2b। এবার মাইনাস 2hx প্লাস মাইনাস, আমরা 4x স্কয়ারকে বের করে নিয়ে আসলে থাকবে হচ্ছে 2x, এখানে 2x, এখানে থাকবে ac স্কয়ার মাইনাস ab, আর এখানে 2b। আচ্ছা, এবার আমরা একটা কাজ করে নিতে চাই। এবার এটা দ্বারা ভাগ করে দিচ্ছি সকল প্রসঙ্গে 2 2 থেকে, অথবা আমরা এখান থেকে 2x কমন নিতে পারি, বা এরকমও করতে পারি। দেখুন তো আমরা এরকম নিতে পারি কিনা, মাইনাস hx প্লাস মাইনাস x, আচ্ছা, ac স্কয়ার মাইনাস ab বাই 2, না শুধু থাকবে b, কারণ 2 দিয়ে আমি সবাইকে ভাগ করে দিয়েছি, সহজ কথা। এবার উপরে আরেকটা ব্যাপার করতে পারি, আমি যদি h এবং রাখার পরে, অথবা এমনি রেখে দিতে পারি, আমরা কোনো সমস্যা নেই। আপনি চাইলে এই লাইনটাও লিখতে পারেন, যেমন h প্লাস মাইনাস ac স্কয়ার মাইনাস ab, তারপর আমি হচ্ছে x টাকে কমন নিয়ে ফেললাম, এই কারণে এরকমও লিখতে পারি চাইলে। এবার দেখুন, আমাদের আসলে তো y মানে হচ্ছে এখানে রুটস গুলো আসলে কিসের উপর নির্ভর করবে? সেটা হচ্ছে স্কয়ার রুট ac স্কয়ার মাইনাস ab এর উপর, অর্থাৎ এই পার্টের উপর নির্ভর করবে আমাদের সরলরেখাটা আসলে কিরকম হবে। সরলরেখাটি
কিরকম হবে সেটা এই পার্টের উপর নির্ভর করবে। তাহলে এখান থেকে আমি কিছু কিছু সিদ্ধান্ত নিতে পারি। কোনটা থেকে? এই ১ নং থেকে। জাস্ট এটাকে ১ নং দিয়ে দেই। কি কি সিদ্ধান্ত নিতে পারি? আমরা জানি এই 1 টাই আসলে কি দিচ্ছে আমাকে? 1 আমাকে দিচ্ছে gives a pair of straight line, a pair of straight lines through origin, ঠিক আছে, through origin এটা দিচ্ছে। কেন? কেন দিচ্ছে? কারণ আমরা কিন্তু এই 1 টা কোথা থেকে পাইলাম? দেখুন তো এই 1 টা কিন্তু পাইছি এইটা থেকে, দিন শেষে এটা থেকে। তাহলে এইটার থেকে যেহেতু পেয়েছি সেটা আমাকে pair of straight line দিবে, ঠিক আছে। এবং এটা কি দেখায় আমাকে? It show that the equation ax square plus 2hxy plus by square equals to 0 এটা কি রিপ্রেজেন্ট করবে? will represents এক এভাবে দিই 1 2 real and distinct distinct lines through origin THROUGH through origin if কখন করবে এই ঘটনা? বলে ac স্কয়ার মাইনাস ab গ্রেটার দ্যান 0 হলে। অর্থাৎ দেখুন এই রুটের ভিতরে যদি বড় হয়ে যায়, মনে আছে কিনা আমরা যখন ছোটকালে পড়েছিলাম যে এটার মধ্যে রুটের মধ্যে থাকতে হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac ওই দ্বিঘাত সমীকরণের সময়। তখন আমরা বলতাম এই b স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান 0 হতো তখন মূলদ্বয় কিন্তু কি হতো? অসমান হতো এবং দুইটা অসমান মূল। আবার বলছি অসমান মানে কি? ডিস্টিংক্ট, তাই না? তাহলে এখানেও সেই ঘটনা, একই কথা। রুটের ভিতরে যদি গ্রেটার দ্যান 0 হয় তখন আমরা এরকম দুইটা স্ট্রেট লাইন পাবো, যে স্ট্রেট লাইন দুইটা রিয়েল হবে কিন্তু ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে কি? পৃথক। অর্থাৎ একটা অপরটার সাথে মিলে যাবে না। বরং এই যে কেস 1 টা হবে। কখন হবে তাহলে? আমি কি বলতে পারবো? একটা সমীকরণ দিয়ে দিলেই আমি আসলে এই কন্ডিশন থেকে দেখতে পারবো যে ac স্কয়ার মাইনাস ab সেটা কি আসলে সেটা দেখতে হবে। ac আমি একটু বুঝাচ্ছি। যেমন আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের এমন এমন একটা সমীকরণ দিয়ে দিল যে 5x স্কয়ার প্লাস হচ্ছে ধরুন 2 2xy প্লাস হচ্ছে ধরুন এখানে দিয়েছে 5 y স্কয়ার। এখন বলল যে এটা কিন্তু একটা কি রিপ্রেজেন্ট করে? আমরা কিন্তু দেখেই বুঝতে পারলাম। সাপোজ এটা দেখেই বুঝতে পারলাম যে এটা একটা পেয়ার অফ স্টেট লাইন। কেন? কারণ এটা একটা সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন, তাই না? তাহলে এই পেয়ার অফ স্টেট লাইনটা কি রকম? তার স্টেট লাইন দুটো কি রকম সেটা আমরা বের করব কি দ্বারা? সব সময় মনে রাখবেন আমরা বের করব ac স্কয়ার মাইনাস ab দ্বারা বের করব যে পেয়ার অফ স্টেট লাইন দুটো কি রকম হবে দেখতে। ঠিক আছে? পেয়ার অফ স্টেট লাইন কি রকম হবে? আচ্ছা, তাহলে আমরা কি করব? h মানে কি জানো? 2h, তাহলে এখানে h এর মান কিন্তু হচ্ছে 2। আচ্ছা, আচ্ছা এখানে দেখুন এর মান হচ্ছে 5, এটা a, b এর মানও কত? 5। এবার যদি আমরা করি ac স্কয়ার মানে 4 আর ab মানে হচ্ছে 5 5 25। দেখুন এটা হচ্ছে নেগেটিভ আসবে। যদি নেগেটিভ আসে তখন হচ্ছে আমরা বলব যে আহ এটা দুইটা ইমাজিনারি লাইন পাবো। আসলে এগুলা কল্পনায়, সহজ কথা। বুঝতে পেরেছেন? তো কল্পনায় আঁকা তো যায় না, চোখ দিয়ে জাস্ট ভাবেন ওই ব্যাপারটা। তো এরকম আমরা বলে দিতে পারবো। জাস্ট ab মানে ac স্কয়ার মাইনাস ab এর উপর নির্ভর করে। তাহলে যদি কখনো দেখি ac স্কয়ার মাইনাস ab গ্রেটার দ্যান 0 হয়ে যায়, তখন আমরা বলব যে ওই পেয়ার অফ স্টেট লাইন অথবা স্টেট লাইন দুইটা ডিস্টিংক্ট হবে এবং রিয়েল হবে। 2 যদি কখনো দেখতে পাই এরকম হয়ে গেছে কি ac স্কয়ার মাইনাস ab ইকুয়ালস টু 0, তখন কি হবে? বলছে মনে আছে আমরা ছোটবেলায় যখন পড়ছিলাম b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হলে বলছে ওই রুট দুইটা সমান হয়। মনে আছে নিশ্চয়ই? তাহলে এবারও একই কথা আসবে একই রকম ওয়েতে, যে তখন যদি এরকম হয়ে যায় যে ac স্কয়ার মাইনাস ab ইকুয়ালস টু 0, তখন আমরা যেটা পাবো যে 2 রিয়েলি পাবো, ঠিক আছে, রিয়েল স্ট্রেট লাইনে পাবো, বাট তারা ইকুয়াল হবে, ডিস্টিংক্ট না। বরং একটা রূপ, মানে কি বলবো এটাকে? ওই যে আমার হাতের কথা বলছিলাম, এই যে এটার কথা বলছিলাম, যদি আমি এই ফিগারে নিয়ে আসি, এই যে এই ফিগারের ক্ষেত্রে কেস 2 এখানে কিন্তু দুইটা ইকুয়েশন, এই যে এখানে কিন্তু দুইটা, একটা অন্য কালার কিন্তু তারা একই হবে। ঠিক আছে? এই কারণে আমরা বলবো টু রিয়েল এন্ড ইকুয়াল লাইনস থ্রু অরিজিন। ওকে, কিন্তু আরেকটা কেসের কথা বলছি 3, সেটা হচ্ছে টু ইমাজিনারি লাইন আমরা পাইতে পারি, ইমাজিনারি লাইনস ইফ কখন? যদি ac স্কয়ার মাইনাস ab এটা নেগেটিভ হয়ে যায়। আমি আশা রাখি এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এটা বুঝতে পারছি কিনা? তাহলে এটা হচ্ছে নোট 2 গেল। তাহলে আমাকে যদি কোনো একটা, সাপোজ আমাকে এবার একটু এক্সাম্পল দিয়ে দেই তাহলে আমার জন্য বুঝতে ভালো হবে। এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পলটা আমি একটু দিতে চাই। আচ্ছা এক্সাম্পল হচ্ছে ধরুন আমাকে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, সাপোজ মাইনাস 5x স্কয়ার প্লাস 2, অথবা এরকমই লিখি, এটা হচ্ছে 2 5xy প্লাস হচ্ছে 5y স্কয়ার ইকুয়ালস টু 0। এখন আমরা কিন্তু জানি যে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে থ্রু অরিজিন। ঠিক আছে, কিন্তু আরো যদি জানতে চাই যে না
শুধুমাত্র দেখো তুমি শুধু এতটুকু বলে দিলা যে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, স্যারকে বললা যে স্যার এটা হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন। এটা কিন্তু হইছে। কেন বুঝলাম? কেমনে বুঝলাম? কারণ আমরা জানি এই যে একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন সেটা সবসময় পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন হবে। তো এটা তো পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন। কিন্তু আরেকজনে যদি আরেকটু বাড়ায় বলে যে সেই পেয়ার অফ স্ট্রেট লাইন দুইটা কিরকম, তাইলে সে আরো ভালো বলতে পারলো। তো সেইটা আমরা একটু বলতে চাই। তো এখানে আমরা একটু কম্পেয়ার করতে চাই। এখানে দেখতে পাচ্ছি আমরা আসলে সবকিছু নির্ভর করবে এসি স্কয়ার মাইনাস এবি এর উপর, এই তথ্যের উপর। তাই কিনা? এরকম হলে তখন তো আমরা একটু দেখতে চাই যে আসলে এসি স্কয়ার মাইনাস এবি টা কিরকম, সেটার উপর নির্ভর করে আমাদের সবকিছু হবে। তো আমরা সেই কাজটা করতে চাই এখন। তাহলে আমরা এখানে দেখতে চাই, এখানে মিল করতে চাই। এখানে এর মান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এর মান হচ্ছে -5। আচ্ছা, তো বি এর মান হচ্ছে +5 এবং এইচ এর মান হচ্ছে দেখতে পাচ্ছি এখানে 5। এই যে এখানে 2hxy। ওকে। তাহলে এবার আমরা একটু করতে চাই যে h স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার মাইনাস 5 h স্কয়ার মাইনাস এবি। এবার এবি মানে আসলে এবির গুণফল। তাহলে এখানে পাচ্ছি -5 এ, বি এর মান হচ্ছে আবার 5। দেখুন তো এটা কত পাচ্ছি? 25। এখানে মাইনাস মাইনাসে প্লাস আর 25। তাহলে আসলে পাচ্ছি 50 যেটা গ্রেটার দেন 0। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা কি হবে তাহলে? বলবো যে স্যার ওখানে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন ঠিক আছে। কিন্তু ওই দুইটা স্ট্রেট লাইন অথবা পেয়ার অফ স্ট্রেট লাইন অবশ্যই স্যার রিয়েল হবে এবং ডিস্টিংক্ট হবে। ডিস্টিংক্ট মানে একটা অপরটার উপর দিয়ে যাবে না, বরং একটা অপরটা থেকে ভিন্ন ভিন্ন হবে। ভিন্ন ভিন্ন বলতে এই যে এরকম একটা ছবি হবে। এরকম একটা ছবি হবে। ফিগার 1 কেস 1 এর মতো। আচ্ছা, আচ্ছা জাস্ট এই ম্যাথটাই যদি তোমাকে এরকম ঘুরায় দিত, জাস্ট এটার পরিবর্তে জাস্ট এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল, জাস্ট এরকম একটা জাস্ট ঘুরায় দিত, তখন কি হতো? ধরো -5x², এখানে 2 5xy, আর এখানে আচ্ছা মাইনাস না দিয়ে এখানে ধরো প্লাস দিয়ে দিয়েছে সাপোজ, এখানে y² = 0। এবার এখানে যদি আমরা মিলাই a সমান হচ্ছে +5, h সমান হচ্ছে 5, b সমান হচ্ছে 5। এবার দেখো ac² মাইনাস ab, এটা কিভাবে আমরা দেখতে হবে? তো ac² মানে h এর মান হচ্ছে 5 মানে 25 আর ab এর মান হচ্ছে 25। দেখো করলে 0। আমরা বলছিলাম কি b² মাইনাস সরি ac² মাইনাস ab = 0 হলে তখন ওই দুইটা স্ট্রেট লাইন অথবা পেয়ার অফ স্ট্রেট লাইন কিন্তু ইকুয়াল হবে। ইকুয়াল হওয়ার ব্যাখ্যা কি? এই যে এই ব্যাপারটা হবে কেস 2 এর মতো, অর্থাৎ একটার উপর আরেকটা হবে। নাকি বুঝতে পারিনি? ওকে। তাহলে এই যে এগুলো একটু জানতে হবে। তো আমি একটু আরো বেশি জানতেছি আস্তে আস্তে। ঠিক আছে? আচ্ছা। এবার আমাকে ধরো আমরা অন্য একটা ব্যাপার জানতে চাই। এবার হচ্ছে এটা কিন্তু আমাদের গেল নোট 2। 2 এর ক্ষেত্রে, 1 এর ক্ষেত্রে আমরা পড়ে ফেলছি। এই যে 1 টা আমরা একটু বক্স করে ফেলি। আচ্ছা। এই যে এটা দেখে ফেলছি 1। এবার 2 দেখে ফেলছি। আমরা কি 2 তে কি বলছিলাম? আমরা জাস্ট জানতে চাই ওই দুইটা স্ট্রেট লাইন অথবা পেয়ার অফ স্ট্রেট লাইন অ্যাকচুয়ালি কিরকম? সেটা কি রিয়েল হবে, ইমাজিনারি হবে, নাকি তারা ইকুয়াল হবে, নাকি তারা ডিস্টিংক্ট হবে, সেটা জানতে পারলাম এই ব্যাপার মাত্র। এবার আমরা একটা ব্যাপার জানতে চাই। আসলে এটা জানতে চাই কি 3 নাম্বার, আমি একটু নিয়ে নেই তারপরে বলছি। আমরা নোট 3, 3 তে যাচ্ছি। 3। ওকে। আমরা জানতে চাই 3, আমরা ফিল করতে চাই, তারপর আমি বলতে চাই। তার আগে একটু ফিগারটা এঁকে নিই। এগুলো আস্তে আস্তে করতে হবে, আস্তে আস্তে ধৈর্য ধরে শিখতে হবে। না হয় কোনো সময় মুখস্থ দ্বারা কিছু হয় না। আচ্ছা, মনে করো যে আমরা তো জানি যে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। তো এরকম ফিগারটা হবে। থ্রু অরিজিন যেহেতু আমরা সবকিছু করতেছি, এই যে এরকম একটা হতে পারে। আর একটা হতে পারে এরকম। থ্রু অরিজিন। ওকে? তো আমরা জানি এদের একত্রে এটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কোনটা দ্বারা জানো? এদের একত্রে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে ax² প্লাস 2hxy প্লাস by² = 0 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কিন্তু আমরা আসলে আলাদা আলাদা বের করতে চাই। একত্রে না, জাস্ট আলাদা আলাদা। অর্থাৎ আমি একটু বলতে চাই, এটাকে যদি আমি 1 নং ধরি, সাপোজ যেমন এটা হচ্ছে 1 নং আর এটা হচ্ছে আমার 2 নং। আমি হচ্ছে আলাদা আলাদা ভাবে এই 1 এবং 2 এর ইকুয়েশন বের করতে চাই। তাহলে আমরা সাধারণভাবেই জানতে পারি, আমি আবার বলছি, কি বলছি বুঝতে পেরেছি? আমরা আসলে 1 এবং 2 কে আলাদা আলাদাভাবে জানতে চাই। যে 1 এর ইকুয়েশনটা কি, 2 এর ইকুয়েশনটা কি? এটা তো যৌথভাবে বুঝাচ্ছে যে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে। আমরা কিন্তু এখন চাচ্ছি যৌথভাবে না, বরং আলাদা আলাদাভাবে। সেটা কি হবে সেটা একটু জানতে চাই। তখন দেখো আমরা কিন্তু এতটুকু জানি যে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, আবার বলছি আমরা যদি একটু বলতে চাই যে কালো কালি দিয়ে নিচ্ছি, আমরা জানি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx। এখন আমি একের ক্ষেত্রে যদি হয় y = m(x), 2 এর ক্ষেত্রে অবশ্যই y = m2x। কেন m2 লিখবো? কারণ এখানে দেখতে পাচ্ছ ঢাল, এই যে এখান থেকে এটার ঢাল যা, অবশ্যই এটার ঢাল তা না। দুইটা স্ট্রেট লাইনের ঢাল আলাদা আলাদা হবে। এই কারণে আমি ঢালটা ভিন্ন করে দিতে হবে। আর ইকুয়েশনের মধ্যে তো xy থাকেই। এই কারণে একটাকে যদি আমি ধরে নেই যে একটা হচ্ছে y = m(x) আর আরেকটা হচ্ছে y = m2x, তাহলে আমাদের কি কোনো ভুল হবে তোমরা বলো? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাইলে কি আমাদের কাজ শেষ? আমাদের কাজ শেষ না। আমাকে m1 এবং m2 সম্পর্কে জানতে হবে, তাই না? নাহলে কি আমি বের করতে পারবো? কারণ কি আমাকে এই যে এই ঢাল তো জানতে হবে, এইটার ঢাল তো জানতে হবে। তাহলে আমি যদি কোনমতে এরকম একটা সম্পর্ক নির্ণয় করে ফেলতে পারি যাতে করে আমার m1 আর m2 বের করে ফেলতে পারি,
আবার বলছি, এই যে এটা তো আমাদের গিভেন থাকবে, এটা আমাদের গিভেন থাকবে। এটা থেকেই যদি কোনো মতে আমি m1 m2 বের করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো না? আমরা এমন কোনো একটা সম্পর্ক নির্ণয় করতে চাই, যাতে করে আমরা m1 m2 নির্ণয় করতে পারি। আমি কি কথা বুঝাইতে পারছি? এর পরের গন্তব্যটা কি আমাদের? আমাদের গন্তব্য হচ্ছে আলাদা, আলাদাভাবে এই ২ টা স্টেট লাইনের সমীকরণ আমি বের করতে চাই। তা সেটা বের করার জন্য আমাকে m1 এবং m2 বের করতে হবে। তাই আমি চেষ্টা করব এমন কোনো একটা সম্পর্ক তৈরি করতে, যাতে করে আমার m1 আর m2 বের করতে পারি। আমি সেই কাজটা করতে চাই। আচ্ছা, তাহলে আমি একটু লিখতে চাই। দেখি আমরা বুঝি কিনা। যে লেট a x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়ালস টু 0। এটা কি রিপ্রেজেন্ট করে? b, the pair of straight line, the pair of straight lines। এটা যেই পেয়ার অফ স্ট্রেট লাইন দুটাকে রিপ্রেজেন্ট করে, আবার বলছি, এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ, এটা যেই পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, এই যে এটা কোন দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে? বলছে 1 কে এবং 2 কে। তাহলে 1 এর নাম দিয়েছি কি আমরা? সেই পেয়ার অফ স্ট্রেট লাইন দুটো কি কি বলে? সেই স্ট্রেট লাইন দুটো কি কি? পেয়ার অফ স্ট্রেট লাইন দুইটা হবে না, বরং পেয়ার অফ স্ট্রেট লাইন একটাই। কিন্তু যখন বলবো শুধু স্ট্রেট লাইন, তখন কিন্তু স্ট্রেট লাইন দুইটা দুইটা মিলেই তো একটা পেয়ার হয়, মানে জোড়া হয়। ওকে, আমি মাঝে মাঝে হয়তো বা বলতে গিয়ে ভুল করে ফেলতে পারি। দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে না, বরং একটা পেয়ার অফ স্ট্রেট লাইন দুইটা স্ট্রেট লাইন হবে। ওকে, আচ্ছা, এটা একটু মনে রাখবা। ভুল করলেও সেটা তোমরা সংশোধন হয়ে নিবা। তাহলে আমি একটা নাম দিয়েছিলাম y ইকুয়ালস টু, সরি y বল না, y ইকুয়ালস টু m on x, এবং আরেকটা নাম দিয়েছিলাম y ইকুয়ালস টু m to x। আমি কি বলতে চাচ্ছি দেখো তো মনে মনে, মানে বুঝতে পারছো কিনা লেখাটা? আমি আসলে বলতে চাচ্ছি এই যে দুইটা ইন্ডিভিজুয়াল, মানে আলাদা আলাদা দুইটা স্ট্রেট লাইন আছে, তাদেরকে একত্রে রিপ্রেজেন্ট করছি আমি এইটা দ্বারা, এটা দ্বারা, এই যে এই বেটাকে দ্বারা। ওকে, আমি এটাই তো করলাম, এটা দ্বারা আমরা রিপ্রেজেন্ট করছি। তাহলে আমি কি বলতে পারি না? দেখো তো এই কথাটা লিখতে পারি কিনা। দেন a x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার, এইটা এবং এই দুটার গুণফল আইডেন্টিক্যাল হবে, মানে একই হবে। দেখে আমি একটু লিখে দিই, তাহলে বুঝতে পারবা। আমি একটু সুন্দর করে সাজাই লিখি এটাকে, যে সাপোজ এরকম লিখতে চাই, অথবা আরেকটা ব্যাপারও আমরা লিখতে পারি, মানে যদি আমি একটু সহজ রূপে বলতে চাই, এরকম যে y ইকুয়ালস y মাইনাস m on x আর y মাইনাস m to x। আরেকটা ভাবেও আমি বলতে পারি, যদি আমি মানে জাস্ট ওভাবে বলাটা ঠিক না, জাস্ট এমনি আমাকে বুঝতে হবে, সত্য কথা বলতে হবে। সেটা হচ্ছে, আবার বলছি, এইটাকে একত্রে রিপ্রেজেন্ট করছি এটা দ্বারা, তাহলে এই দুটার গুণফল অবশ্যই অবশ্যই এটা পাওয়ার কথা, কারণ যেহেতু এটা দ্বারা আমরা পেয়ার অফ স্টেটমেন্টকে রিপ্রেজেন্ট করছি। আরেকটা ভাবে বলা যেতে পারে, সেটা মানে আমি জাস্ট এমনিতে বলার জন্য বলছি, এটা রাফ ব্যবহার। আবার বলছি, এটা কিন্তু সঠিক না। যে আমি যদি কখনো এরকম করে নিতে পারি যে y মাইনাস m on x এটা ইকুয়ালস টু 0, তাহলে আবার y মাইনাস m to x এটা ইকুয়ালস টু 0, তাহলে এই দুটার প্রোডাক্ট যদি গুণ করি, তারাও 0 হবে। অর্থাৎ y মাইনাস এইটা এরাও কি হবে? 0 হবে। তো আমি এই যে এখানে ডান পাশে 0 এর পরিবর্তে বসাই দিতে পারি, আমি সেই কাজও বলতে পারি। কিন্তু এটা বলা এভাবে ঠিক না। ওকে, আচ্ছা, এবার দেখো, আমি বলছি কি, এখানে একটা ইকুয়াল চিহ্ন দিয়েছি, এখানে একটা ইকুয়াল চিহ্ন দিয়েছি। কিন্তু আমি বলছি, আবার বলছি, বাংলা কথা বুঝে নিতে হবে। এই দুইটার গুণফল, আবার বলছি, এই দুইটার গুণফলই এইটাকে রিপ্রেজেন্ট করবে। তো আমি তো দেখতে হবে যে এটাকে রিপ্রেজেন্ট করতে গেলে সবকিছু সমান হতে হবে, যে আসলে কি সবকিছু সমান আছে কিনা। আমি এখানে দেখতে চাই যে বি এর সাথে যে কোফিসিয়েন্ট আছে সেখানে একটা বি, সরি, ওয়াই স্কয়ারের সাথে যে কোফিসিয়েন্ট আছে সেখানে একটা বি আছে। কিন্তু এখানে দেখো তো, এই ওয়াই আর এই ওয়াই কে গুণ করলে কি একটা বি পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এরা তো সমান হচ্ছে না। এই কারণে আমার এখানে একটা বি আনতে হবে। আবার বলছি, যেহেতু এই দুটা ইন্ডিভিজুয়াল, আবার বলছি, এই যে একটা স্ট্রেট লাইন আর এই যে একটা স্ট্রেট লাইন, একে গুণ করলে আমার এটা পাওয়ার কথা, তাহলে অবশ্যই এটা দেখতে হবে এই যে ওয়াই স্কয়ারের সাথে যে কোফিসিয়েন্ট আছে এখানেও সেই কোফিসিয়েন্ট থাকতে হবে। তাহলে এখানে একটা বি আনতে হবে, নাহলে তারা সমান হতে পারবে না। বাংলা কথা শেষ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবার এবার এটা যথারীতি যা আছে তাই করে দিচ্ছি। 2hxy প্লাস by স্কয়ার, এখান থেকে আমি কি পাচ্ছি? বি কে বি এর জায়গায় রাখা দিই, জাস্ট ওইদেরকে আমি গুণ করি, যে y স্কয়ার মাইনাস m2xy, এখানে m on xy, এরপরে দুটাকে গুণ করলে আসে হচ্ছে m on m2x স্কয়ার। ওকে, এবার আমি একটু গুণ করে দিতে চাই, by স্কয়ার, তারপর যদি আমি মাইনাস কমন নিতে চাই, মাইনাস xy কমন নিতে চাই, নিতে পারি। তাহলে এখানে xy দিয়ে দাও, m1 প্লাস m2 থাকে। ওকে, প্লাস একটা বিও তো থাকে, কারণ বি সবার সাথে গুণ। দেখো এখানে একটা বি, প্লাস বি m1 m2x স্কয়ার। আর এখানে যা আছে তাই লিখলাম যথারীতি। এবার আমি জাস্ট কম্পেয়ার করতে চাই উভয় পক্ষে, কম্পেয়ারিং বোথ সাইডস, কম্পেয়ারিং বোথ সাইডস, আমি বোথ সাইড কম্পেয়ারিং করতে চাই। তাহলে আমাদের কি আছে? উই হ্যাভ, আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা একটু এই কথাটা লিখতে পারি কিনা, যে আমরা কম্পেয়ার করতে চাই এই যে এক্স স্কয়ারের কোফিসিয়েন্ট, এখানে এইটা এক্স স্কয়ার কোফিসিয়েন্ট, আমি কি করতে চাই, আমি যাতে করে সহজে বের করে ফেলতে পারি, এই কারণে আমি একটু কম্পেয়ার করতে চাচ্ছি। কি কম্পেয়ার করতে চাচ্ছি? আমরা কি এই কথা লিখতে পারি? দেখো তো, এখানে এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই এর যে কোফিসিয়েন্ট, এখানে এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট কত? আমরা কিরকম লিখতে পারি কিনা, যে 2h সমান হচ্ছে মাইনাস বি m1 প্লাস m2, পারি কিনা?
অবশ্যই অবশ্যই পারি, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি আরো? তাহলে আমরা কি এরকম লিখতে পারি যে m1 প্লাস m2। আচ্ছা, আমি একটু ওইটা একটু মুছে নেই, নাহলে ওইটা, আচ্ছা এটা একটু মুছে নেই। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি পাইলাম? এই যে xy এর কোএফিসিয়েন্ট উই হ্যাভ, অথবা তুমি আরো সুন্দর করে লিখতে পারো কম্পেয়ারিং বোথ সাইড, এভাবে লিখে দাও, তাহলে আর মনে থাকবে। ইকুয়েটিং কোএফিসিয়েন্ট অফ xy উই গেট, আমরা কি পাই? আমরা পাই হচ্ছে 2h ইকুয়ালস টু মাইনাস b m1 প্লাস m2। তো এখান থেকে আমরা m1 m2 সমান কি পাইতে পারি? m1 m2 এটা সমান হচ্ছে পাবো মাইনাস 2h ওভার b। আচ্ছা, এরপর আরেকটা আমরা নিতে চাই, সেটা হচ্ছে আহ, দেখো আমরা এখানে কিন্তু দুইটা ঠিকই তো আছে, এখানে by স্কয়ার যা আছে এখানে by স্কয়ার আছে, সুতরাং এর কোএফিসিয়েন্ট নিয়ে আমাদের কোনো লাভ নেই। আচ্ছা, আমরা পরবর্তীটা নিতে চাই, তাহলে দেখো তো, তাহলে আমরা আবার লিখি এখানে যে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার উই গেট, আমরা কি পাই? পাচ্ছি হচ্ছে, দেখো a সমান b m1 m2। তাহলে এখান থেকে দেখো m1 ইন্টু m2 এর গুণফল কত পাচ্ছি? a বাই b। আমরা এটা একটু বক্স করে ফেলতে চাই। কি কি পেলাম? একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, এইটা এইটা। আচ্ছা, আপনি তো বলছিলেন, আমাকে প্রশ্ন করলাম মনে মনে, ধরো যে আপনি তো বলছিলেন যে এই দুইটার সমীকরণ নির্ণয় করবেন ইন্ডিভিজুয়ালি, 1 এবং 2 এর। তাহলে সেই ক্ষেত্রে আমার m1 এবং m2 সম্পর্কে জানা লাগবে, কিন্তু আমি তো m1 m2 সম্পর্কে জানলাম না। আমি পাইলাম হচ্ছে a প্লাস b, মানে m1 প্লাস m2, আর এখানে m1 আর m2 এর গুণফল। তাহলে আমি কিভাবে m1 m2 পাবো? বলে এটা একদম ছোটকালের ম্যাথ, কিভাবে পাবা? এটা যেহেতু থিওরি, ইন জেনারেল প্রুফ, এই কারণে একটু বুঝতে কষ্ট হতে পারে। কিন্তু ছোটকালে আমরা মনে আছে না, যদি আমাদের দেখি ছোটকালের কথা কয়জনের মনে আছে আমাদের, যদি এরকম দেওয়া থাকতো যে a প্লাস b সমান হচ্ছে 5, a b সমান 6, যে তোমাকে যদি বলতো যে সাপোজ এ আর বি কত, এ কত আর বি কত, তখন আমরা বের করতে পারতাম না। কিভাবে বের করতাম? আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আছে, তার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 4ab, এটা আমরা জানি। তখন এই সূত্র ইউজ করতাম, তখন তারপর a মাইনাস বি এর মান বের করতাম। a মাইনাস বি আর a প্লাস বি এর মান তো যেখানে দেওয়া আছে, তারপর তাদেরকে আবার মেথড অফ, আমরা এই দুটাকে যোগ করে দিতাম, এখান থেকে এর মান পাইতাম, তারপর আবার বসাই দিতাম। তাহলে আমরা তো আসলে এই দুটো জানলেই m1 এবং m2 সম্পর্কে জানা আমাদের জন্য এনাফ। আমি কি কথা বুঝাইতে পেরেছি? একদম ছোটকালের মতো। এখন আর করছি না, এখানে এই পর্যন্ত থাকুক। তা আমাদের মনে রাখতে হবে যে এরকম, তাহলে এই যে দুইটা স্ট্রেট লাইন আমি যদি বের করতে পারি, দেখো ইন্ডিভিজুয়ালি আমি যদি বের করতে চাই, তখন এই m1 আর m2 এর সম্পর্ক বলছে m1 প্লাস m2 টা হবে, এখানে দেখো 2h মাইনাস 2h বাই b। দেখো এই যে 2h বাই b কোথা থেকে আসছে? এটা তো তোমার গিভেন থাকবে, বারবার বলছি এটাই গিভেন থাকবে। এটা থেকেই তোমার সবকিছু লিখতে হবে। তাহলে m1 এবং m2, তাহলে আমি যদি বের করতে চাই m1 প্লাস m2, তখন আসবে রেজাল্ট কত? মাইনাস 2h বাই b, আর তাদের গুণফল কি হবে? a বাই b। দেখি বুঝাইতে পারি নাই, সবসময় দুটার ক্ষেত্রে নিচে b থাকবে, নিচে b থাকবে, নিচে b থাকবে, এটা মনে রাখতে হবে। একটা টেকনিকের কথা বলছি, কিন্তু নিচে বি থাকবে, কেন বি থাকবে সেটা তো দেখলাম, আমরা তো এটা প্রমাণই করলাম এই যে মাত্র। আমি কি পারবো কিনা? ইনশাআল্লাহ আমরা পারবো। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিই, তাহলে আমরা বুঝতে পারবো কিছুটা। এক্সাম্পল, হ্যাঁ, এক্সাম্পল, ওকে, আমরা যে এক্সাম্পলটা দিতে চাই, এক্সাম্পলটা হচ্ছে এরকম। সাপোজ ধরো আমাদেরকে দিয়ে দিয়েছে, যেমন আমি আগের এক্সাম্পল গুলোই দিচ্ছি, মাইনাস মাইনাস 5x স্কোয়ার প্লাস 5xy প্লাস 5, সরি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে বুঝতেই পারছি এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, লিখেও দিতে পারে বি পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন, দেন ফাইন্ড ইন্ডিভিজুয়াল টু স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন আমাকে বের করতে বলছে দুইটা আলাদা আলাদা যে স্ট্রেট লাইন আছে তাদেরকে। তো আমরা বুঝতেই পারছি আমাদের আসলে বের করতে বলছে y ইকুয়ালস টু m on x। কেন m on x? কারণ মূল বিন্দুগামী হবে। কেমনে বুঝলাম? কারণ এটা তো একটা পেয়ার অফ স্ট্রেট লাইন বোঝাচ্ছে, এই যেটা দ্বারা। আচ্ছা, আরেকটা হচ্ছে y ইকুয়ালস টু m2x। তো আমাকে এখানে বুঝতেই পারছি এটা এক নাম দিয়ে রাখবো, আমরা কোনো কিছু মুখস্থ করবো না। এখানে আমাদের হচ্ছে m1 এবং m2 আননোন। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? আমরা কিছুক্ষণ আগে এইমাত্র ফর্মুলা ইউজ করে আসছি, উই নো দ্যাট, আমরা আমরা জানি, কি জানি? উই নো দ্যাট। আর কেউ যদি মুখস্থ করতে না চায়, তাহলে আবার তাকে এই কাজগুলো করতে হবে। কি? এগুলো ধরে নিয়েছি, এই যেভাবে গুণ করতে হবে, এবার উভয় পক্ষে সমান করে দিতে হবে, একটা বি আনতে হবে, তারপর আবার এগুলো নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করতে হবে। এখন এটা মার্কের উপর নির্ভর করবে। যেমন এই অঙ্কের মার্কটা যদি হয় 3, তাহলে আমি কি এত কিছু প্রমাণ করে এসে করব? বা 2, তখন এত কিছু করব না, তখন আমরা যা জানি সেটা করব। আর যদি বড় মার্কস হয়, ধরো 10, তখন তো তোমাকে শুধু লিখলে হবে না, তখন এরকম প্রমাণ করে নিয়ে আসতে হবে যে আমরা এই সম্পর্কটা পাইছি যে m1 m2 সমান হচ্ছে এটা। কিভাবে পাইছি সেটা আমি বললাম। তাহলে এটা মার্কসের উপর নির্ভর করে। আমরা কি জানি? m1 m2
ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2h/b। আচ্ছা, আরেকটা কি জানি, আমরা আরেকটা জানি, তাহলে এখান থেকে আমরা লিখে ফেলি এটা 2 এর জায়গায় 2 থাকুক, -2 জায়গায় -2, আর h এর মান কত এখান থেকে দেখতে পাচ্ছি এই ইকুয়েশনে, h এর মান হচ্ছে কত 5, তাহলে এখানে দিয়ে দাও ইনটু 5, আর এখানে b এর মান কত, b এর মান কিন্তু এখানে 5। এটা একটু মনে রাখতে হবে, y এর কোফিসিয়েন্ট আমি b বলছি, দেখো এই যে y স্কয়ার এর কোফিসিয়েন্ট আমি b বলছি, আবার বলছি y স্কয়ার এর কোফিসিয়েন্ট কে b বলছি, আর x স্কয়ার এর কোফিসিয়েন্ট কে আমি বলছি, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তো এই যে এটার দিকে তাকায় তারপর করতে হবে, তাহলে এখানে রেজাল্টটা কত আসলো -10, আর এখানে থাকলো হচ্ছে 5, দিন শেষে কাটা মানে যদি করো তাহলে 2 থাকলো। ঠিক আছে, m1 + m2 হচ্ছে -2, এবং আমরা আরো জানি also we know that we know that আমরা আরো কি জানি, m1 এবং m2 এর যে গুণফল সেটা হচ্ছে a/b। তাহলে এখানে a কত, a মানে হচ্ছে x স্কয়ার কোফিসিয়েন্ট মানে -5, আর b কত, b মানে হচ্ছে y স্কয়ার কোফিসিয়েন্ট মানে 5, তাহলে দিন শেষে এটা করলে আসবে -1। এখন তো আমরা m1 m2 আলাদা আলাদা ভাবে বের করতে চাই, তাহলে আমরা কি জানি m1 m2 হোল স্কয়ার, এটা সমান হচ্ছে আসলে কত, এটা সমান কত, বলে এটা সমান হচ্ছে আমরা পাবো, আমরা জানি এই একটা সূত্র আছে, এটাও তো আমাদের ছোটকালের সূত্র সব, -4ab। এবার m1 + m2 এর মান হচ্ছে -2, একে হোল স্কয়ার করে দাও, এখানে 4, m1 এবং m2 এর গুণফলটা হচ্ছে -1। আচ্ছা, এখান থেকে আমরা চাইলাম 4, আর এখানে পাইলাম হচ্ছে 4, এখানে পাইলাম হচ্ছে 8। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে তাহলে m1 m2 এটা মানে হচ্ছে পাচ্ছি +-8, তাই না? আচ্ছা, 8 পাচ্ছি। এখন এটাকে করলে আবার কত আসে, এটাকে করলে আবার কত আসে, এটা করলে কত আসবে, এটাকে করলে আসবে হচ্ছে 2√2। কেন? কারণ হচ্ছে 4 দুগুণী 8, সেই হিসেবে লিখেছি। ওকে, এরপর আমরা এখন কি ছোটকালের নিয়ম আমরা পারবো না, যে m1 + m2 সমান যদি রেজাল্ট থাকে -2, আর এখানে আছে আবার m1 m2 সমান আছে তোমার হচ্ছে ধরো আমরা প্লাস অংশ নিয়ে যদি প্রথমে কাজ করি তাহলে 2√2, তো এখান থেকে আমরা যোগ বিয়োগ করে আমরা m1 আর m2 এর মান আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করতে পারবো, সেটা আমি এখানে বসাই দিব জাস্ট এক নয়, m1 এবং m2 এর মান, তাহলে আমরা আসলে কি পর্যন্ত পারবো। ঠিক আছে, ওকে, তাহলে এগুলো আমি একদম একটু মুছে দিচ্ছি, জাস্ট এই কাজগুলো করার জন্য আমি একটু বলে দিলাম। যদিও আমাদের এরকম যে 8 আসবে না, এরকম কিছুই আসবে যাতে করে আমাদের এই যে রুট করলে ধরো 16 আসতে পারে, 16 আসলে 4 আসবে, তখন আমাদের জন্য ক্যালকুলেশন করা সহজ হবে, এরকম কিছুই আসবে আমাদের জন্য, কিন্তু আমরা তো এগুলো ইচ্ছাকৃতভাবে বানাচ্ছি, এই কারণে এরকম হচ্ছে। ওকে, এখন স্বাভাবিকভাবে এটা গেল আমাদের কত নাম্বার নোট, 3 নাম্বার। 4 নাম্বার নোট, স্বাভাবিকভাবে এরকম মনে হতে পারে আমাদের সবার কাছে যে ঠিক আছে, আপনি তো বললেন, আপনার কথা ঠিক আছে, সব ঠিক আছে, খুব সুন্দর কথা, যে কেস 1 যদি হয় তাহলে আমরা দেখতেছি তারা হচ্ছে দুইটা রিয়েল এবং ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট মানে আলাদা, তাদের মধ্যে একটা এই যে গ্যাপ থাকবে। আর যখন কেস 2 দেখো তাদের মধ্যে কোনো গ্যাপ নাই, একদম দুটো একরকম, তাহলে যখন তাদের মধ্যে ডিস্টিংক্ট বা তাদের মধ্যে যে গ্যাপ আছে তখন তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল তো আছে, তাই কিনা? আমি যদি বলতে চাই যে মাঝে মাঝে আমরা এটাও জানতে চাই এদের মধ্যে অ্যাঙ্গেল নির্ণয় করো, হতেই পারে। তো আমি এখন 4 নাম্বার নোটে লিখতে চাই যে তাদের মধ্যে অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল কখন হবে, যখন দুটি পেয়ার অফ স্ট্রেট লাইন, আবারও দুটি বলে ফেলছি, দেখছেন, দুটি না বরং একটা পেয়ার অফ স্ট্রেট লাইন ডিস্টিংক্ট এবং রিয়েল হবে, তখন তাদের মধ্যে যেরকম গ্যাপ থাকে, ডিস্টিংক্ট মানে পৃথক, গ্যাপ থাকলে সেই গ্যাপটা বের করতে চাই। ঠিক আছে, তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যে গ্যাপ থাকলে সেই অ্যাঙ্গেলটা কত হবে, সেই গ্যাপটা কত হবে সেটা বের করতে চাই, অথবা দুটি স্ট্রেট লাইনের মধ্যে এই যে গ্যাপ আছে সেটা আমরা বের করতে চাই। তাহলে আমি একটু লিখে নিই 4 নাম্বার নোটে আমি যেটা বের করতে চাই, 4 4 নাম্বার নোটে আমি আসলে বের করতে চাই অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন অথবা পেয়ার অফ স্ট্রেট লাইন। আচ্ছা, তাহলে একটু লিখে ফেলি অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স, এটা কত ax² প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়ালস টু 0। আমরা একটা ইন জেনারেল সূত্র বের করতে চাই যাতে করে আমরা সবার জন্য অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি। যেমন 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 দেখো যেমন দেখো যেমন দেখো যে এটার ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল পাবো, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল কত 0 হতে পারে। আমরা এরকম ফর্মুলা দেখাবো যাতে করে আমাদের এইগুলো সবকিছু মেনে চলে। আমি একটু দেখাচ্ছি, হ্যাঁ, আগে বের করি তারপর আমি বুঝাচ্ছি যে এই সবকিছু যেন মেনে চলে। এটা আমি একটু বুঝাচ্ছি, তোমরা হয়তো এখানে বুঝবা না, আগে ঘটনাটা শোনো তারপরে বুঝবা। সেটা হচ্ছে আমরা জানি যে আহ, যদি আমাদের এইসব কথা আমরা ইতিমধ্যে জানি, সেগুলো একটু লিখে ফেলি, যেগুলো যেগুলো জানি, যে লেট ax² প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়ালস টু 0, এটা রিপ্রেজেন্ট করবে, কি রিপ্রেজেন্ট করবে, রিপ্রেজেন্ট দ্য স্ট্রেট লাইন্স, দ্য স্ট্রেট লাইন্স, কোন কোন স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে সেটা আমরা লিখে দিই আলাদা আলাদা ভাবে, y ইকুয়ালস টু m1 xk এবং y ইকুয়ালস টু m2 xk, এবং আমরা সেখান থেকে মুখস্থ করে ফেলবো, এগুলো বুঝার পর মুখস্থ করলে কোনো দোষ নাই। দেন আমরা কিন্তু জানি এটা যে m1 এবং m2 এর সমষ্টি হচ্ছে -2h/b, এন্ড m1 এবং m2 এর গুণফল হচ্ছে হচ্ছে তোমার a/b। ঠিক আছে, এখন আমি একটু লিখে দিতে চাই ইফ থিটা, থিটা বি দা অ্যাঙ্গেল, মনে করে নাও আমি জাস্ট এই কেজের ক্ষেত্রে বলছি, ইন জেনারেল এই যে কেজের ক্ষেত্রে দেখো থিটা, এখানে একটা থিটা পাওয়া যাচ্ছে, মনে করো এখানে যদি থিটা বি দা অ্যাঙ্গেল হয়, এই কথাটা লিখছি ইফ থিটা বি দা অ্যাঙ্গেল
be the angle between the pair of straight line, between the pair of straight lines, then tan theta, tan theta সমান কত আসবে? আমাদের একটা ছোটকালে একটা ফর্মুলা আছে যে দুইটা স্ট্রেট লাইনের মধ্যে, মনে আছে কিনা, যে দুইটা স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল বের করার সূত্র হচ্ছে tan theta সমান হচ্ছে m1 minus m2 1 plus m1 m2 এর মড। মনে আছে না? একদম সেই সূত্রটাই হবে, কারণ এখানে তো একই কথা। আচ্ছা, তাহলে এটাই লিখে দাও, tan theta সমান m1 minus m2 over 1 plus m1 m2। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি যেহেতু একটা কাজ করতে চাই, আমরা একটা ফর্মুলা জানি, এটা একটু লিখে রাখি, এখানে পাশেই লিখে দাও, যে এই মডকে হোল স্কয়ার করলে যেই কথা, এটা একই কথা আসবে। এটা একটু জেনে নাও, ইন্টারমিডিয়েটের এটা আছে হচ্ছে ইন্টারমিডিয়েটের দ্বিতীয় পত্রের ফার্স্ট অধ্যায়ের মধ্যে আছে। এটা ইনইকুয়ালিটি চ্যাপ্টারটার মধ্যে আছে। ওকে, এটা আমরা কিন্তু প্রমাণ করতে পারি চাইলে, তো এখন তো আমরা এটা ইন্টারেটটা প্রমাণ করতে যাব না। আমি সেই কাজটা করতে চাই, উভয় পক্ষে একটু স্কয়ার করে দিতে চাই, tan স্কয়ার থিটা। তাহলে এখানে থাকবে হচ্ছে জাস্ট এটার স্কয়ারটা ভিতরে, অর্থাৎ m1 minus m2, আর এখানে 1 plus m1 m2। এখন যেহেতু এটার মড স্কয়ার করে দিলাম, আমরা জানি মড স্কয়ার আর ওইটা যেহেতু সমান, তার মানে হচ্ছে m2 1 plus m1 m2 হোল স্কয়ার। ওকে, আমরা পরবর্তী পেজে যাচ্ছি। এখান থেকে কি লিখতে পারি? tan স্কয়ার থিটা, এখান থেকে আমরা m1 minus m2 হোল স্কয়ার, এখানে লিখতে পারি 1 plus m1 m2 হোল স্কয়ার। আচ্ছা, আমাদের এরকম কেন করছি? কারণ আমি আগের পৃষ্ঠাতে গেলে বুঝতে পারবো। কারণ আমরা কিন্তু দেখো এই মানগুলো ইউজ করতে পারবো, কারণ এগুলো তো আমাদের কাছে এখন থেকে জানা। কোন মানগুলো? এই যেখানে এই মানগুলো ইউজ করব। আবার বলছি, এই মানগুলো আমি ইউজ করব, কারণ আমি তো এটা জানাই, কারণ আমি এভাবেই বানাবো যাতে করে আমি এটাকে ইউজ করতে পারি এবং আমাদের একটা ফর্মুলাতে নিয়ে আসতে পারি। সহজ কথা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো, লিখতে পারি হচ্ছে, আমি যদি বসাই দিতাম যে এটা সমান, আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস 4 a b, সেটা করলাম, এবং নিচেরটাকে আমি নিচেরটার মতো রাখতাম যথারীতি, 1 প্লাস m1 m2 হোল স্কয়ার। ওকে, এবার দেখো এটাকে কি লিখতে পারি? m1 প্লাস m2, m1 প্লাস m2 মানে হচ্ছে 2h বাই b, এটাকে স্কয়ার করে দিতে চাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি 2h বাই b হোল স্কয়ার মাইনাস 4a বাই b। আচ্ছা, পরেরটা এখানে থাকে তো m প্লাস a বাই b হোল স্কয়ার। আচ্ছা, যেমন আছে ওরকম থাকুক। এরপর এটাকে একটু মডিফাই করতে চাই, ওখান থেকে নিয়ে আসি এখানে, আর এখানে আছে tan থিটা বা tan স্কয়ার থিটা বাম সাইডে, তো এটাকে করলে কত আসবে? 4ac স্কয়ার, আর এখানে থাকে হচ্ছে b স্কয়ার মাইনাস 4a বাই এখানে b। পরেরটা আমাদের নিচে যদি এটাকে লসাগু করি, b বাই a, এখানে হোল স্কয়ার আছে। আচ্ছা, এটাকে আবার একটু লিখতে চাই, দেখো নিচে আমি b স্কয়ার লসাগু নিলাম, তাহলে 4ac স্কয়ার মাইনাস এখানে 4ab থাকলো। ওকে, নিচে থাকে কি? নিচে একটা b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। আমরা কাটাকাটি করতে পারি এবার, তো থাকলো কি কাটাকাটি করলে? উপরে থাকে হচ্ছে 4ac স্কয়ার 4ab, নিচে থাকলো a প্লাস b হোল স্কয়ার। ওকে, এবার এখান থেকে যদি আমি 4 কমন নিই, তাহলে h স্কয়ার মাইনাস ab। আচ্ছা, দেখো এখানে থাকলো হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এখান থেকে তাহলে আমি tan থিটা সমান কত পাবো? tan থিটা সমান প্লাস মাইনাস 2 স্কয়ার রুট ac স্কয়ার মাইনাস ab ওভার a প্লাস b। এবার বলতে পারো কেন প্লাস মাইনাস? আমাদের একদম ওইটার ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে, দেখো এখানে কিন্তু দুইটা কোণ পাওয়া যায়। এই দেখো এখানে এই যে একটা কোণ পাওয়া গেল, এই কোণ আর এই কোণ তো সমান, কারণ বিপরীত কোণ, তাই না? এবং এই যে আরেকটা কোণ কিন্তু সৃষ্টি হয় এখানে, এই যে, তাহলে এটা যদি থিটা 1 দেই, এটার নাম থিটা 2। তার মানে একটা সূক্ষ্ম কোণ পাওয়া যায় আর একটা স্থূল কোণ পাওয়া যায়। একদম আমাদের ইন্টারমিডিয়েটের পড়া, এগুলো সবকিছু ইন্টারমিডিয়েটের পড়া। তাহলে আমরা দুইটা অ্যাঙ্গেল পাচ্ছি, একটা কি, এটা একটা থিটা 1, তাহলে এটাও কিন্তু সেই হিসেবে থিটা 1। আচ্ছা, আর এটা যেহেতু হচ্ছে আমার আরেকটা কোণ, এটা হচ্ছে স্থূল কোণ, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে থিটা 2। তা আমরা সাধারণত সূক্ষ্ম কোণ নিয়েই কাজ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে? মনে আছে কিনা জানি না, প্লাস নিয়ে কাজ করলে আমরা সূক্ষ্ম কোণ পাই, আর মাইনাস নিয়ে কাজ করলে আমরা স্থূল কোণ পাই। সহজ কথা। কেন? কেন? কারণ আমরা জানি ট্যান ট্যান থিটা দ্বারা আসলে ঢাল বোঝায়। এই ট্যান থিটা দ্বারা ঢাল বোঝায়। তাহলে এই ট্যান থিটাটা যদি আমি বসাই m বসাই এটার পরিবর্তে, তাহলে ঢাল যদি ঋণাত্মক হয়ে যায়, তখন আসলে এটাকে বলা হয় স্থূল কোণ পাবা। ঢাল সবসময় ঋণাত্মক করে, দেখো ট্যান 135 ডিগ্রির মান দেখো,
কত হয়? তাহলে তো বুঝতে পারবা। ঠিক আছে? তাইলে আমরা আমরা জানি, দেখো tan 135 ডিগ্রির মান কত? tan 135 ডিগ্রির মান কত? দেখো tan 135 ডিগ্রির মান হচ্ছে -1। দেখছো ঢালের মান কি আসছে? নেগেটিভ। তো নেগেটিভ যদি আসে তখন হচ্ছে আমরা স্থূলকোণ পাই। দেখছো এই যে স্থূলকোণ। আর যদি দেখো তুমি আজীবন সূক্ষ্মকোণ নিয়ে কাজ করলে দেখবা ঢালের মানটা পজিটিভ আসে। এই কারণে বলা হয়েছে এই যে এইটা সমানই তো আসলে এরকম লেখা যায়। m সমানই তো আসলে tan থিটা। মনে আছে কিনা তোমাদের? এবং এটা সমান প্লাস মাইনাস 2 এখানে স্কয়ার রুট ac স্কয়ার মাইনাস ab বাই a প্লাস b। তাহলে এই ঢাল বা tan থিটা যখন হচ্ছে প্লাস নিয়ে কাজ করবা, প্লাস, তখন এখানে আমরা পাবো অ্যাকিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ। ঠিক আছে? আর tan থিটা যখন তুমি মাইনাস নিয়ে কাজ করবা, তখন আমরা পাবো হচ্ছে স্থূলকোণ। সহজ কথা, একদম সহজ কথা। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আসলে আমরা সূক্ষ্মকোণ নিয়ে ডিল করে থাকি। ঠিক আছে? বুঝতে পেরেছি? ওকে। তাহলে এবার দেখো আমাদের পড়াশোনা কিন্তু সব এক। সব এক। আমি এই যে এই ফর্মুলাটা মুখস্থ করলে আমরা আবার আমি একটু দেখাতে চাই। আচ্ছা আমি এটা একটু ঠিক করে নিতে চাই। আচ্ছা যাই হোক এটা কেটে দেই। ভিন্ন কালে নিতে চাই। এইটা দেখো এটা মুখস্থ করলে আমাদের পড়াশোনা সব এক। কিভাবে এখনো? আচ্ছা, আপনি বলছিলেন দেখো এইটার ক্ষেত্রে একটু চিন্তা করো। এই কেসটার ক্ষেত্রে একটু চিন্তা করো। কই আরেকটা কেস গেল কোথায় জানো? আমি যেন একটা ফিগার রাখছিলাম। কেস 2। আচ্ছা এই কেসের ক্ষেত্রে থিটা কত বলো তো? থিটা কিন্তু 0। আচ্ছা, তাহলে এই কেসটা যেন কখন পাওয়া যাচ্ছিল? একটু মনে রাখো। একদম খুব সিম্পল। এই কেসটা কেস 2। আবার বলছি কেস 2 কখন পাওয়া যাচ্ছিল জানো? এই কেস 2 টা কখন পাওয়া যাচ্ছিল? বলছিল এই কেস 2 টা পাওয়া গেছিল এই যে এটার ক্ষেত্রে। দেখো ac² - ab = 0 হলে। ঠিক আছে? এই কেসের ক্ষেত্রে। তো আমরা দেখতে চাই থিটার মান 0 হলে কি আসলে ac² - ab = 0 পাই কিনা? এইখানে বসায় দিতে চাই। কারণ ওখানে তো থিটা 0 আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে একটু বসাও তো। দেখো তো থিটার মান যদি 0 বসাও তাহলে কি আসে? আমি যদি এবার নোট দেই, দেখো পৃথিবীর সব পড়ায় এক। নোট এখান থেকে বা সাম স্পেশাল কেস দেখো দাও। সাম স্পেশাল কেস। ওকে, ওকে। এখানে আমরা কিছু স্পেশাল কেস সম্পর্কে পড়ব। তো কি স্পেশাল কেস? দেখি তো। আচ্ছা থিটা যদি 0 হয়ে যায়, ইফ থিটা ইকুয়ালস টু 0, বারবার আবার ওই চিত্র আমি ঘুরাই নিয়ে আসতে চাই। আমি এরকম মানুষই। আমি সবসময় একই কথা ঘুরাইতে পেঁচাইতে থাকি সবসময়। এটা আমার একটা নিয়ম। হয়তো অনেকের ভালো লাগে না, কিন্তু আমি এভাবেই ঘুরাই। যে আসলে আমি কানেকশন তৈরি করতে চাই, কানেকশন করতে চাই। দেখো, থিটা যদি 0 হয়ে যায়, তার মানে তুমি তো বুঝো এই কেসটাকে রিপ্রেজেন্ট করছে। কারণ এটা কিন্তু একটার উপর আরেকটা সরলরেখা। দেখতে পাচ্ছ এই যে আরেকটা সরলরেখা। আচ্ছা, এটা কিন্তু একটার উপর আরেকটা সরলরেখা। থিটা 0 হয়ে যায়। এই কেসটা কখন ঘটে জানো? বলে এই কেসটা ঘটে হচ্ছে ac² - ab = 0 হলে। আমি এখানে দেখতে চাই যে থিটা 0 হলে কি আসলে ac² - ab = 0 হয় কিনা? তাইলে আমাদের অ্যান্সার সঠিক হবে। তাহলে এখানে বসাও। দেন tan 0 আসবে ইকুয়ালস টু, আচ্ছা ইকুয়ালস টু, আচ্ছা এরপর তাহলে এটা একটা সূক্ষ্মকোণ যেহেতু নিয়ে কাজ করছে 0 ডিগ্রি, মনে করো 90 ডিগ্রির চেয়ে বেশি না তো, তাহলে আমরা এখানে প্লাসের পোর্শনটা বসাবো। তো প্লাস যদি বসাই 2 ac² - ab, এখানে a প্লাস b। এবার দেখো আর গুণ করে দাও, tan 0 ডিগ্রি মান 0, তাহলে a প্লাস b এর সাথে 0 গুণ হলে 0, এখানে থাকছে 2 ac² - ab = 0। এবার 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে থাকলো হচ্ছে স্কয়ার রুট ac² - ab = 0। দেখো সামথিং, আবার বলছি, কোন একটা জিনিস, এই যে ভিতরে কোন একটা জিনিস আছে তার স্কয়ার রুট করলে 0 হবে, তার মানে বুঝাচ্ছে ভিতরের জিনিসটাই 0, নাহলে কোনদিন সম্ভব না। তাহলে আমি এখান থেকে বুঝতে পারি যে ac² - ab = 0 হবে। দেখো তো আমার আগের পড়ার সাথে মিলছে কিনা? তাহলে আমাকে বুঝতে হবে এই ফর্মুলাটা সঠিক। এই যে আমি যে ফর্মুলাটা তৈরি করছি মানে tan থিটা সমান এটা, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা সঠিক। কেমনে বুঝলাম? কারণ থিটা ইকুয়ালস টু 0 ধরার ফলে আমি দেখেছি ac² - ab = 0। আর ac² - ab = 0 হওয়া মানে কি? দুইটা পেয়ার অফ মানে সরি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন বা দুইটা স্ট্রেট লাইন একই হবে। কো কোইনসাইড করবে। ঠিক আছে? আচ্ছা। দেখছো পৃথিবীর সব পড়া এক। আচ্ছা। এবার এবার দেখো এটা হচ্ছে 1 নাম্বার দিয়ে দাও। আমার একটু ঠান্ডায় সমস্যা আছে। আমার জন্য দোয়া চাই। 2 নাম্বার। ইফ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি যদি হয়, দেন তাহলে কি লিখতে পারি? দেন আমরা একটু বুঝাতে চাই tan 90 ডিগ্রি, এক্ষেত্রে আমরা সূক্ষ্মকোণেরটা ইউজ করব, শুধু প্লাস পোর্শনটা, কারণ স্থূলকোণ মানে 90 ডিগ্রির চেয়ে বড় হবে। আচ্ছা, তাহলে এখানে ab আর এখানে a প্লাস b। এবার দেখো tan 90 ডিগ্রি মান কত জানো? অসংজ্ঞায়িত। তার মানে এখানে লিখে দাও অসংজ্ঞায়িত। এখানে 2। এবার দেখো এখানে একটু বুঝতে হবে, এদিকে তাকাইতে হবে। এটা অসংজ্ঞায়িত আর এটা হচ্ছে একটা সংজ্ঞায়িত জিনিস, মানে দুটো পোর্শন। এখন অসংজ্ঞায়িত জিনিস তো সংজ্ঞায়িত জিনিসের সমান হতে পারে না। তার মানে বুঝতে হবে এই যে ডান সাইডটা সেটাকে অসংজ্ঞায়িত হতে হবে যদি সমান হতে হয়। তাহলে ডান সাইডটা কখন অসংজ্ঞায়িত হয়? বলে ডান সাইডটা নিচের পার্ট যদি 0 হয়ে যায় তখনই তো অসংজ্ঞায়িত। আমরা জানি কি সামথিং বাই 0 এটা মানে হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে a প্লাস b কে অবশ্যই 0 হতে হবে। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? থিটা যদি 0 হয় তার মানে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে a প্লাস b কে 0 হতে হবে। তাহলে a প্লাস b যদি 0 হয়ে যায়, ওই স্ট্রেট লাইন, ওই পেয়ার অফ স্ট্রেট লাইনটা একটা অপরটার উপর লম্ব হবে। আমি বুঝাইতে পারিনি। আচ্ছা, ধরো আমি একটা এক্সাম্পল দিই, তারপর আমি বুঝাতে পারবো। যেমন আমাদের যে এক্সাম্পলটা আমি দিয়ে আসছিলাম বারবার। এক্সাম্পল এক বি স্কয়ার, সরি এরকম ছিল আমাদের, তোমাদের মনে আছে?
টু 5xy, এখানে 5y² = 0। মনে আছে নিশ্চয়ই? আমরা প্রথমে চেক করব ab মাইনাস ac স্কয়ার মাইনাস ab এটা কি, এটা আগে দেখতে চাই। তাহলে এখান থেকে দেখো ac এর মান হচ্ছে 5 স্কয়ার মাইনাস ab মানে কত? ab এর মান হচ্ছে -5, এটার মানও b এর মানও 5। তাহলে এখান থেকে পাই 25, 25 আর এখানেও পাচ্ছি 25, তার মানে হচ্ছে 50, যেটা গ্রেটার দ্যান 0। আমরা কি বলছিলাম? গ্রেটার দ্যান 0 হলে দুইটা ডিস্টিংক্ট, আবার বলছি, যদি এখানে দুটো ডিস্টিংক্ট ডিস্টিংক্ট স্ট্রেট লাইন পাবো। এখন স্যারে যদি বলে যে তোমাদের হ্যাঁ দুটো ডিস্টিংক্ট স্ট্রেট মানে স্ট্রেট লাইন পাইলা, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে তারা কিরকম, এখন স্যারে তোমার কাছে এরকম জানতে চাইতে পারে তারা কিরকম। আমি যদি আইকে দেখাই, তারা কি এরকম, স্যারে তোমাকে প্রশ্ন করতে পারে তারা কি এরকম নাকি তারা এরকম, তুমি একটু বুঝাও, ঠিক আছে? এটা বলবো। এটা কিনা তখন তার মানে স্যারে তোমাকে বুঝাইতে চাচ্ছে যে তার অ্যাঙ্গেলটাও কিরকম হবে সেটাও জানতে চাচ্ছে স্যারে, ঠিক আছে? অবশ্যই দুটো ডিস্টিংক্ট, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে অ্যাঙ্গেল কত। তখন আমরা দেখব, এখানে দেখতে পাচ্ছ এর মান হচ্ছে এখানে এর মান হচ্ছে -5 আর বি এর মান হচ্ছে +5। দেখো তো এ প্লাস বি যোগ করলে কত আসে? 0 আসে। আমি বলছিলাম এইমাত্র দেখাইছি যে a প্লাস বি যদি 0 হয়ে যায় তখন থিটার মান 90 ডিগ্রি। ঠিক আছে, তখন তাহলে আসল চিত্রটা কি হবে? বলছে আসল চিত্রটা হবে, আমি যদি একটু আইকা দেখাই, আসল চিত্রটা হবে এরকম। কিরকম হবে? এটা ঠিকই, অবশ্যই এটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন হবে। ধরো একটা যদি এরকম হয়, অপরটা হবে হচ্ছে এরকম, দ্যাট ইজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে তারা। বলো তো বুঝছো কিনা? তাই দেখো আমরা কেন স্ট্রেট লাইন পড়ি বলছিলাম, এই যে এরকম বিভিন্ন কিছু বিশ্লেষণ করতে পারছি, এই যে বিভিন্ন ফিল নিয়ে করতে পারছি, বিভিন্ন ফিগার ড্র করে ফেলতে পারছি, এই কারণেই আমি হচ্ছে স্ট্রেট লাইনটা পড়ি। দেখি বুঝতে পারছি কিনা আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন দিয়ে আর কোনো কিছু আছে কিনা। আমরা আজকে আসলে আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ, দ্যাট ইজ ঠান্ডা লাগছে অনেক। আজকে এই পর্যন্তই রাখতে চাই, ভুল ত্রুটি হতে পারে। আমি বিশেষ করে আবার বলছি, একটা জিনিস বলতে যাই ভুলে যাই, পেয়ার অফ স্ট্রেট লাইন বলতে গিয়ে আমি বলে ফেলি দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন, কিন্তু দুইটা না, কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন মানে দুইটা স্ট্রেট লাইন, একটা পেয়ারই, এক জোড়া, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া চাই, তোমাদের জন্য শুভকামনা থাকলো। সবাই হচ্ছে ভালোভাবে আমরা পড়াশোনা করি। আর প্রথম দিকে পড়াগুলো একটু বিরক্তিকর লাগবে, এটাই স্বাভাবিক। এরপরে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। সবার জন্য শুভকামনা রইলো। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য বারবার বলছি দোয়া চাই। আমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। কমেন্ট করলে মানুষের কাছে পৌঁছাবে, যেটা আমাদের চ্যানেলের জন্য ভালো হবে। আবার সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। ওকে।